वैकुंठ गुणानु वर्णने वैकुंठ गुणानु वर्णने। এবং আজকে আমরা প্রেম ভক্তি চন্দ্রিকায় আমরা আজকে শেষ আলোচনা করব প্রেম ভক্তি চন্দ্রিকার। মোস্ট প্রবাবলি যদিও প্রেম ভক্তি চন্দ্রিকা আরও অনেক রয়েছে, অনেক আলোচনা, কিন্তু প্রেম ভক্তি চন্দ্রিকা যে নির্দেশাবলী আমাদের মতো বদ্ধজীব যারা সাধন ভক্তি মার্গে রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই কথা আজকেই সমাপ্তি, দশম দিবসে আজকে শেষ হবে প্রেম ভক্তি চন্দ্রিকার সেই ঠাকুর মহাশয়ের গুরুত্বপূর্ণ উপদেশাবলী আমাদের জন্য। আর এরপরে যে প্রেম ভক্তি চন্দ্রিকা আরও যে কথাগুলো রয়েছে সেগুলো মূলত ভজন মার্গে যারা অত্যন্ত প্রবীণ তাদের সঙ্গে আলোচনা করার বা তাদের আলোচনা করবার, তাদের সঙ্গে বলবো না, তাহলে হয়তো মনে হবে আমি মনে করছি আপনাদের সঙ্গে আলোচনা করেন। আসলে আমি নিজেই আলোচনা করার যোগ্য নই, তা আমি কোনো কিছুই বলার যোগ্য নই, কিন্তু অ্যাটলিস্ট এগুলো আমাদের নির্দেশ যা আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ, তাই আমি সেগুলো পড়ছিলাম। আমার মনে হয় যে এই 10 দিনে আপনারাও সকলেই প্রেম ভক্তি চন্দ্রিকা থেকে কিছু মাত্র হলেও ভগবত ভক্তিতে উন্নতি লাভের জন্য আপনারা উৎসাহ পেয়েছেন, এবং কি বিষয়ে নরোত্তম দাস ঠাকুর মহাশয় গুরুত্ব আরোপ করেছেন সেই সম্পর্কে আপনারা শুনেছেন। তাই আমার মনে হয় যে আপনাদের কাছেও প্রেম ভক্তি চন্দ্রিকা আলোচনা গুরুত্বপূর্ণ হিসেবেই এসছে। এরপরে যা রয়েছে আজকের আলোচনার পর সেগুলো খুব উন্নত স্তরের, যারা বিশেষ করে রাগ মার্গে ভজন, রাগানুগ ভজন করছেন বা ব্রজে যারা রাগ মার্গের রয়েছেন তাদের জন্য হয়তো গুরুত্বপূর্ণ হবে, বা তাদের জন্য হয়তো বেশি উপলব্ধিকর হবে, আস্বাদ্য হবে, যে আমাদের জন্য, আমরা যারা বিষয়ের সব কিছুতে কেবল বিষয়োন্মুখ, আমাদের বর্তমান অবস্থা আমরা যা দেখি তা কিছু তো বিষয়, তা কিছু তো ভোগোন্মুখ ইন্দ্রিয়, ভোগোন্মুখ চিত্ত। তাই এইগুলিতে হয়তো আমাদের রুচি আসবে না, বা কি বলে, মানে আমরা বুঝতে পারবো না, প্রকৃতপক্ষে আমরা বুঝতে পারবো না এবং অপরাধ করে বসবো। যেই কারণে বেটার হচ্ছে আমরা সেদিকে না যাই। আমরা যতটুকু প্রেম ভক্তি চন্দ্রিকার প্রাসঙ্গিক আলোচনা ছিল আমাদের জন্য এই 10 দিনে, আমরা তা আলোচনা করবার চেষ্টা করছিলাম। ওকে, আজকে পঞ্চম ভজনে রয়েছে আমরা প্রেম ভক্তি চন্দ্রিকার আলোচনায়। যাদের কাছে প্রেম ভক্তি চন্দ্রিকা রয়েছে সবাই বই নিয়েছেন হাতে? ওকে, জীবন যুদ্ধের সৈনিক, আমি জানি না এই সৈনিক প্রভু না মাতাজি, সৈনিক সঙ্গীতময়ী গোপী মাতাজি, তপ্তকাঞ্চ নিত্যানন্দ প্রভু, তামাতা মাতাজি, হরে কৃষ্ণ। ওকে, তো যাদের কাছে প্রেম ভক্তি চন্দ্রিকা রয়েছে আপনারা খুলে নিতে পারেন। আন কথা আন ব্যথা নাহি যেন যাই তথা তোমারও চরণ স্মৃতি মাঝে। ঠাকুর মহাশয় বলছেন যে আমরা যেন আন কথা না শুনি। আন কথা মানে কৃষ্ণ কথা ছাড়া অন্য কিছু, যা অন্য যে সমস্ত কথা আছে আমাদের প্রকৃতপক্ষে আমাদের ভক্তি জীবনের জন্য খুব একটা কাজে লাগবে না। তাই আন কথা, সেই আন কথা কৃষ্ণ কথা ছাড়া বাকি যা কথা, হরি কথা ছাড়া, গৌর কথা ছাড়া বাকি যা কথা, তা কি হয়, অন্য সমস্ত কথায় যদি আমরা রুচি করি তাহলে কি হবে বলুন তো? তাহলে অন্য সমস্ত কথা আমাদেরকে কেবল ব্যথাই দিবে কেবলমাত্র। তো বলা হচ্ছে আন কথা এবং আন ব্যথা। আরেকটা ব্যথা রয়েছে, হরি কথা বললে, তো হরি কথা না বললে যে ব্যথা, সে ব্যথা সংসারের যে ব্যথা, স্ত্রী পুত্র পরিবার কলত্র স্বামী বা এই যে জড় বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে এই সংসারে পড়ে আমরা যে ব্যথা পাচ্ছি, সেই ব্যথার কথা বলা আছে। সেই ব্যথা, একটা ব্যথা রয়েছে ভক্তের হৃদয়ে, তা হচ্ছে কৃষ্ণকে না পাবার। সর্বদা ভগবত বিরহে ভক্তগণ যখন তারা খেদ করেন, খেদৈর মহাবীয় বলো, গোস্বামীগণ যেমন করতেন, হে রাধে ব্রজ দেবীকে চললিতে, হে নন্দ শুনো কুতঃ, শ্রী গোবর্ধন কল্প পাদ পুতলে, কালিন্দী বন্যে কুতঃ, ঘোষন্তাবিতি সর্বতো ব্রজপুরে, হে দৈ
वन्दे रूप सनातनो रघुजुगो শ্রীজীব গোপালক। গোস্বামীগণ তারা যেমন খেদ করতেন কৃষ্ণের বিনয়, কিন্তু ভক্তের একটা দুঃখ রয়েছে, কৃষ্ণের দুঃখ, কৃষ্ণকে না পাওয়ার বেদনা, ভগবানকে কাছে না পাওয়ার কষ্ট, সেটা একটা খেদ। এবং সেই দুঃখ হচ্ছে অনাবিল আনন্দের দুঃখ। সেই দুঃখের মাঝেও আনন্দ রয়েছে। যখন আমরা ভগবানের জন্য কাঁদি তখন আমরা পারমার্থিক আনন্দ লাভ করি। শিল প্রভুপাদ বলতেন স্পিরিচুয়াল ব্লিস, ভগবানের জন্য কাঁদা। when you cry for Krishna you can feel the spiritual bliss। কিন্তু যখন আপনি এই জড়জগতে কারোর জন্য কাঁদবেন, কেউ দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তখন কেঁদে দেখবেন কেমন লাগে। তখন সেই দুঃখ, সেই কান্না এক হৃদয় ভেঙে যাচ্ছে। আর সেই কান্না যার জন্য আপনি কাঁদছেন, সেই কান্না তাকে আপনাকে আপন বানায় না। ফিল করে দেখবেন, কখনো খেয়াল করে দেখবেন, যখন আপনি কোনো কিছুর জন্য বা কোনো ব্যক্তির জন্য আপনি কাঁদছেন, সেই কান্না তার প্রতি আরও আক্রোশ বাড়ায়, রাগ বাড়ায়, যে কেন আমাকে এরকম দুঃখ দিল, বা আমি কেন এরকম দুঃখ পেলাম এই পরিস্থিতি বা এই ব্যক্তি থেকে, এই বস্তু থেকে। কেবল দুঃখ দেয়, কেবল কাঁদায়, এবং আরও দুঃখকে বাড়িয়ে আরও কাঁদায়। আর যদি আমরা ভগবানের জন্য ক্রন্দন করি, কৃষ্ণের জন্য আমরা ক্রন্দন করি, তাহলে তা আনন্দের ক্রন্দন। সেজন্য শ্রীমৎ গৌরগোবিন্দ স্বামী মহারাজ বলতেন, I have opened a school for crying in Bhubaneswar. You have to cry, 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 cry if you want to get Krishna. কৃষ্ণকে পেতে গেলে ক্রন্দন করতে হবে। বিনা চোখের জলে ভগবান আমাদের ডাক শোনে না। এই জগতেই কেউ শোনে না ডাক। যদি আপনি কারো দৃষ্টি আকর্ষণ করতে চান, তাহলে আপনাকে কাঁদতে হবে। না কাঁদলে আপনি যে তাকে অনুভব করছেন, তাকে মিস করছেন, তার বিরহ পাচ্ছেন, তা না কাঁদলে বোঝা যাবে না। এই জগতের লোকই না কাঁদলে গুরুত্ব দেন। আর সেখানে ভগবানকে চোখের জল, অশ্রু হচ্ছে ভগবানের শ্রীচরণে দেওয়ার মতো সবচাইতে বড় পূজা। আমরা অনেক সময় মাঝে মাঝে খুব ব্যস্ত হয়ে পড়ি, এই পূজা করব, সেই পূজা করব, ভগবানের জন্য অনেকে, মানে আমি বলছি না এগুলো খারাপ, কিন্তু যেমন আমরা অনেক সময় এরকম মনে করি যে কেবল আমরা অনেক কিছু দেব ভগবানকে, অনেক রান্না করবো, অনেক আইটেম দেবো, অনেক ফুল আনবো, অনেক কিছু দেবো, মন্দিরে যাব, বিরাট ফেস্টিভ্যাল করবো, কীর্তন করবো, নাচ করবো, দ্যাটস ফাইন, অল দিস থিংস আর ওয়ান্ডারফুল। কিন্তু যদি চরমে আমরা ভগবানকে অনুভব করতে না পারি, তাহলে কী লাভ হবে? কখনো কখনো এমন আছে আমরা এই সমস্ত এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে যাই যে আসলে আমরা কার জন্য করছি আমরা তাও ভুলে যাই। এরকম হয়, কখনো দেখা যায় কাউকে, ধরুন না, কেউ আপনাকে কিছু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, তো সে চাইছে দ্যাট ইউ শুড গিভ অ্যাটেনশন টু হিম অর হার হোয়াট এভার। তো উনি আপনার মনোযোগ চায়, কিন্তু আপনি মনোযোগ না দিয়ে আপনি তার জন্য অন্য কিছু করতে ব্যস্ত হয়ে গেছেন। সে এখন কিছু চাইছে না আপনার কাছ থেকে, তার সব কিছু রয়েছে, সে সিম্পলি চায় আপনার মনোযোগ। তো ঠিক তদ্রূপ আমরা ভগবানের জন্য অনেক সময় কিছু করতে গিয়ে এতই ব্যস্ত হয়ে পড়ি যে আমরা মনোযোগ কৃষ্ণের থেকে অন্যদিকে চলে যাই। সুব্রত সুদামা প্রভু, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম, অনেকদিন পর। ওকে, তো আমার কথা হচ্ছে এই যে আমরা অনেক সময় ভক্তি মার্গে অনেক কিছু করতে গিয়ে যেন খেয়াল রাখতে হবে আমরা যেন যে প্রকৃত যে উদ্দেশ্য আমাদের ভক্তি জীবনের, কৃষ্ণকে ভালোবাসা, কৃষ্ণকে হৃদয় থেকে অনুভব করা, সর্বক্ষণ কৃষ্ণকে স্মরণে রাখা, তার জন্য আমরা ভুলে না যাই। আজকেও গুরু মহারাজকে একজন ভক্ত প্রশ্ন করেছেন, আপনারা যারা সকালের ক্লাসে ছিলেন, এখানে কে ছিলেন জানি না, যারা জুমে ছিলেন, একজন ভক্ত প্রশ্ন করেছেন যে গুরু মহারাজ আমরা কিভাবে ভালো ভক্ত হতে পারি। যারা জুমে ছিলেন তারা খেয়াল করেছেন, কারণ মনে আছে গুরু মহারাজ কি বলেছিলেন? আপনারা যারা ছিলেন জুমের ক্লাসে সকালবেলা, গুরু মহারাজ আমি জিজ্ঞেস করছি আপনাদের কাছে, ভালো ভক্ত হতে গেলে আমি দেখতে চাই যে আপনারা মনোযোগ দিয়ে কতটা শুনেছেন। বিশেষ করে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আরও অনেক প্রশ্ন হয়েছে, কিন্তু এই প্রশ্ন খুব চমৎকার ছিল। কীভাবে আমরা ভালো ভক্ত হতে পারি, তার উত্তরে গুরুদেব কি বলেন, যে কি করতে হবে আমাদেরকে, কি করার কথা বলেছিলেন গুরুদেব, দেখি কার মনে আছে। তো
এইভাবে আমরা যখন কৃষ্ণ ভক্তির জীবন, কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি, আমরা প্রচার করছি, আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা বড় বড় প্যানেল প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি, আমরা মন্দির তৈরি করছি, আমরা 10টা 20টা 50টা নামহট্ট করছি, আমরা অনেক কিছু করছি, হাজার হাজার ভক্তদের নিয়ে হরে কৃষ্ণ কনভেনশন হচ্ছে, এটা হচ্ছে। মাঝে মাঝে দেখা যায় কিছু ভিডিও অনলাইনে যেখানে লক্ষ লক্ষ ভক্ত, হয়তো হাজার হাজার ভক্ত একত্রিত হয়েছে, নাচছে, গাইছে, আনন্দ করছে, ফুর্তি করছে কৃষ্ণ নামের মধ্যেই। কৃষ্ণ নামের মধ্যেই প্রভুপাদের বুক রিডিং, না প্রভুপাদের বুক রিডিংয়ের কথা বলেননি গুরু মহারাজ, প্রভুপাদের বুক রিডিংয়ের কথা বলেননি। এই প্রশ্নটার উত্তরে একটা কথা বলেছিলেন, দেখি কারো মনে আছে কিনা, তারপর আমি বলবো। তো মূল প্রথমে একটা কথা বলেছেন, পরে হয়তো বলেছেন প্রভুপাদের বুক রিডিং, কিন্তু প্রথমে একদম প্রথমে শুরুতেই একটা কথা বলেছিলেন উত্তরে, কিভাবে ভালো ভক্ত হয়। তো যাই হোক, তো এরকমভাবে দেখা যাচ্ছে যে অনেক ভক্তরা সমাগত হচ্ছে, অনেকেই তারা একত্রিত হচ্ছেন, নৃত্য কীর্তন করছেন, কিন্তু তারপর কি? এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ রত্নমালিনী চিত্রা মাতাজি, চন্দ্রশেখর প্রভু। ইয়েস, গুরুমাজ কারেক্ট, এক্স্যাক্টলি গুরুমাজ এই কথাটা বলেছেন, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণা, নেভার ফরগেট কৃষ্ণা। নেভার ফরগেট কৃষ্ণ বলেছেন, নেভার ফরগেট হিম বলেননি, নেভার ফরগেট কৃষ্ণ, অলওয়েজ রিমেম্বার হিম। সবসময় কৃষ্ণ স্মরণ করতে বলেছেন এবং কৃষ্ণকে ভুলে না যেতে বলেছেন। ইয়েস, ধন্যবাদ। তো এটাই গুরু মহারাজ বলেছেন যে ভালো ভক্ত হতে গেলে সর্বদা কৃষ্ণকে স্মরণ করতে হবে, কখনো কৃষ্ণকে ভুলে যাওয়া যাবে না। তো আমরা যত কথা বলছি এখানে, তার মূল হচ্ছে তাই, 16 মালা জপ, 4টে নিয়ম পালন, ভক্ত সঙ্গ, সংস্থা, প্রোগ্রাম অ্যাটেন্ড করা, ফিস্টে যাওয়া, প্রসাদ পাওয়া, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু চরমে দেখতে হবে যে আমরা কৃষ্ণ স্মরণ করছি কিনা। আমরা গতকালকেই আমরা আলোচনা করেছিলাম যে জীবের সমস্ত দুঃখের একটাই কারণ কৃষ্ণ বিস্মৃতি। তো আমরা যখন ভগবানকে ভুলে যাচ্ছি তখন আমাদের সমস্ত দুঃখ। তাই এই জড়জগৎ থেকে যদি আবার আমরা ভগবানকে নিয়ে যদি আমরা আনন্দ থাকতে চাই, আমাদের দুঃখকে আমরা দূরে রাখতে চাই, আর যদি আমরা কৃষ্ণকে কাছে নিয়ে আসতে চাই, মানে দুঃখকে দূরে রাখতে চাই, আনন্দ পেতে চাই, তাহলে আমাদের কেবল কৃষ্ণ স্মরণে থাকতে হবে। আমরা আমাদের জীবনে 24 ঘন্টার মধ্যে কতটুকু সময়, কতটুকু 24 ঘন্টায় কত ঘন্টা, কত মিনিট আমরা কৃষ্ণ ভাবনাময় থাকি, সেটা আমাদের ভাবা দরকার। যখন হরে কৃষ্ণ মহামন্ত্র হরিনাম জপ করছি, তখনও মালা জপ করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ এরকম করছি। অনেকেই আছে এরকম, কাউকে কাউকে দেখা যাচ্ছে এরকম মালা হাতে নিয়ে শুধু গুটি টেনেই যাচ্ছে, গুটি চলছে তার, সে কথা বলছে লোকের সাথে, তার গুটিও চলছে, মানে 16 মালা হয়ে গেলেই তো হলো না, সে কথা বলেও কার যায়, এরকম চলছে। তো এরকমভাবে তো করতে বলা হয়নি, তো মনোযোগ দিয়ে। তো 16 মালা জপ করব, মাত্র প্রভুপাদ মাত্র 16 মালা দিয়েছেন, তাও আমাদের মনে থাকে না, তাও আমাদের কৃষ্ণ আমাদের হৃদয়ে আসে না। কার কার এরকম আছে হাত তুলুন যে 16 মালা দূরের কথা, এক মালা, ফুল এক মালা, 1 নাম্বার গুটি থেকে 108 গুটি, একবারের জন্য কৃষ্ণ ভুলে যাই না আমরা, পুরো 108 গুটিতে আমাদের কৃষ্ণ মনে থাকে, এরকম কার কার হয়? আমি হাত তুলছি না, মানে হাত তুলতে বলছি, আমি হাত তুলবো না, কারণ আমি আসলেই আমার 108 গুটিতে অনেস্টলি আমার কৃষ্ণ স্মরণ হয় না, কখনো কখনো মন অন্যের দিকে চলে যায়, চঞ্চল দুর্দান্ত মন। কেউ আছেন তাহলে হরি বল বলুন দেখি, হরি বল কারা কারা পুরোপুরি 16 মালায়
মানে এক মালায়, অ্যাটলিস্ট এক মালায় কৃষ্ণকে স্মরণ হয় 108 গুটিতে। কম নয়, 5 মিনিট কৃষ্ণ স্মরণ, 5 মিনিট কৃষ্ণ স্মরণ। ভেবে দেখা যাক যে সারা দিনে 24 ঘন্টায় 5 মিনিট আমরা কৃষ্ণ স্মরণ করতে পারি কিনা অবিচ্ছিন্নভাবে। ধ্রুবানুস্মৃতি, ধ্যান, ধারণা, ধ্রুবানুস্মৃতি, এগুলো তো কখন আসবে তাহলে? কৃষ্ণ স্মরণ যে প্রথম ধাপ, সেখানেই আমাদের থাকছেন। ধ্রুবানুস্মৃতি কখন হবে? হ্যাঁ, আর সমাধি কখন হবে? তাই কেউ হরি বল বলছে না, তার মানে কি সবার কারোরই মন আসছে না, অন্যদিকে চলে যাচ্ছে। এমন হয় 107টা গুটিতে হয়তো কৃষ্ণকে স্মরণ আছে, একটা গুটি হলো অন্যদিকে চলে যাচ্ছে মন। এত মন চঞ্চল, এতটাই চঞ্চল আমাদের মন। মাঝে মাঝে হয় কৃষ্ণকে মাঝে মাঝে স্মরণ হয়, তপ্তকাঞ্চন নিত্যানন্দ প্রভু বলছে। হ্যাঁ, মাঝে মাঝে। এটা হচ্ছে স্মরণ পর্যায়ে হচ্ছে জবরদস্তি নিয়ে আসা মনকে। মাইন্ডফুল্লি আনকন্ট্রোল নাকি মাইন্ডফুল্লি আনকন্ট্রোল? তুলসী সেবক প্রভু একটা হচ্ছে মাইন্ডফুল হয়ে আনকন্ট্রোল, সেটা বোঝাচ্ছে না মাইন্ডফুল্লি আনকন্ট্রোল। আচ্ছা, মাইন্ডফুল্লি আনকন্ট্রোল মানে মন পুরোপুরি অনিয়ন্ত্রিত নাকি? কেন আমাদের এমন হবে? সবাই ভেবে দেখুন, যারা তাদের জীবনে ভালো কিছু অ্যাচিভ করতে চায়, প্রথম যোগ্যতা হচ্ছে যে কোনো কিছুর মানে কোনো কিছু আপনি অ্যাচিভ করতে চাইলে জীবনে প্রথম হচ্ছে অ্যাটেনশন। আমরা যদি অ্যাটেনশন না দেই তাহলে আমরা কিছু অ্যাচিভ করতে পারবো না। জীবনে কোনো কিছুকে আপনি লক্ষ্য করুন না কেন, প্রথমে আপনার তার উপরে ধ্যান দিতে হবে, ভালো করে অ্যাটেনশন দিতে হবে। কিন্তু আমাদের অ্যাটেনশনই থাকছে না হরিনামে। তো হরিনাম হচ্ছে কৃষ্ণকে পাবার অভিদেয় রাস্তা। কৃষ্ণ যদি গন্তব্য হয় তাহলে সেটি হচ্ছে রাস্তা। হ্যাঁ, তো যদি আমরা কৃষ্ণ স্মরণ, যদি আমাদের হরিনাম করার সময় যদি অ্যাটলিস্ট প্রভুপাদ যেমনটা বলেছেন যে জপ শোনো, হরে কৃষ্ণ মহামন্ত্র শোনো, হ্যাঁ, তাও করতে পারছি না, স্মরণ তো দূরের কথা। অ্যাটলিস্ট কৃষ্ণ নাম শ্রবণ করলেও কৃষ্ণ স্মরণ হয়, কারণ কৃষ্ণ নাম এবং তার কথা অভিন্ন। তাই শ্রবণ, কিন্তু আমরা শ্রবণ হচ্ছে না। কেন হচ্ছে না? হয়তো আপনি বলবেন হ্যাঁ শ্রবণ হচ্ছে, জোরে করছি, কিন্তু শ্রবণ কি আদৌ হচ্ছে? কানে কি আদৌ ঢুকছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এক হাতে মালা, এইভাবে এক হাতে মালা, আর এক হাতে বুঝতে পারছি না আমি কি বোঝাচ্ছি। এই দুটো একসঙ্গে চলছে, দু হাতে দুটো ফোন, দু হাতে দুটো মালা, একদিকে ফোন বলা যায়, একদিকে মালা বলা, এই হাতেও মালা, এই হাতেও মালা। এই মালায় এই মালাও চলছে আর এই মালাও চলছে, তাহলে কিভাবে হবে? আই এম ট্রাইং অ্যাট লিস্ট 1 round fully concentrately hearing but till now could not. ধন্যবাদ, অনেস্ট। মথুরাপতি শ্যাম প্রভু, না প্রভু, এক গুটি ভালোভাবে করতে পারি না। আনকন্ট্রোলড মাইন্ড, প্লিজ হেল্প মি। কে হেল্প করবে? কৃষ্ণ হেল্প করবে। হ্যাঁ, কৃষ্ণ বলেছেন মন চঞ্চল, আবার আমার কাছে নিয়ে আসো। চলে যাবে মন, আবার নিয়ে আসো, চলে যাবে আবার নিয়ে আসো। তো সেই জন্য এটাই হচ্ছে আমাদের পরীক্ষা। যখন আমাদের জীবন এমন এক জায়গায় যাবে, যখন আমরা পূর্ণরূপে কৃষ্ণ স্মরণে থাকতে পারবো নিমগ্ন হয়ে, তখন আর আমাদের জড়জগৎ আমাদেরকে প্রলোভন দেখাতে পারবে। এখন জড়জগৎ পারে, কিছু হলেই আমরা প্রলুব্ধ হই, আমরা চলে যাই। তো কিন্তু যারা, আর অন্যদিকে ব্রজবাসীরা বলছেন আমরা ভুলতে পারছি না, আমি ভোলার চেষ্টা করছি। যেমন শ্রীমতী বলছেন আমি ভুলতে পারছি না, আমি চেষ্টা করছি ভুলে যেতে। কৃষ্ণ, তোমাকে আমি ভুলে যেতে চাই, কারণ তোমাকে মনে রাখলেই যন্ত্রণা, তোমাকে মনে রাখলে আমাকে কষ্ট পেতে হয়, আমি তোমাকে ভুলে যেতে চাই। কেন যন্ত্রণা? কারণ কৃষ্ণ তো বিরহ দেয়, কাছে আসে না। কৃষ্ণ কাছে আসছে না, সশরীরে উপস্থিত হচ্ছে না, কিন্তু এই বিরহ অনল, বিরহের যে অগ্নি, তাতে শ্রীমতী রাধারানী নিরন্তর তিনি পুড়ছেন। তাই তিনি বলছেন আমি চাই ভুলে যেতে, কিন্তু পারছি না।
যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি। নয়ন মেলিয়া দেখি শ্যাম, নয়ন মেলিয়া দেখি শ্যাম। কৃষ্ণকে দেখবো না, কৃষ্ণ, কারণ আমি চোখ খুললে যেখানে চোখ দিই সেখানে কৃষ্ণকে দেখি। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। এই হচ্ছে ভগবানের শুদ্ধ ভক্তের ভাব। আর সমস্ত ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠা হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী। তো তিনি বলছেন, আমি যদি চোখ খুলে রাখি, আমি যেখানে তাকাই সেখানে কৃষ্ণকে দেখি। আর যদি আমি চোখ বন্ধ করে দিই, তাহলে আমি অন্তরে শ্যাম দেখি। বাইরে গোবিন্দ দেখি, অন্তরে শ্যাম দেখি। নয়নে মেলিয়া দেখি শ্যাম, ভেতরে দেখি গোবিন্দ। কি করব, কোথায় যাব, আমার কি অবস্থা? আমি শ্যাম দেখি সই, নয়ন মেলিয়া শ্যাম দেখি সই। অন্তরে গোবিন্দ, বাইরে শ্যাম। তো এই হচ্ছে শুদ্ধ ভক্তির অবস্থা। তো এটি হচ্ছে ভক্তির সর্বোত্তম স্তর। তো আপনারা তো ভাববেন যে এই লোকটা প্রতিদিন একই কথা বলে, পাগল আছে মাথায়। আমার মাথায় পাগল আছে, সে ঠিক আছে, আমার মাথায় গন্ডগোল আছে, ঠিক আছে, সমস্যা আছে। কিন্তু এটি শাস্ত্রে বলা হচ্ছে, সমস্ত শাস্ত্রে এই কথাই বলা হচ্ছে, সততম স্মর্তব্য বিষ্ণু বিস্মর্তব্য না যাত উচিত, সর্ববিধি নিষেধা সুরতয়রে বুকিং করা। সমস্ত বিধিনিষেধ পালন করেও যদি কৃষ্ণ স্মরণ না হয়, তাহলে কি লাভ নেই। শিল প্রভুপাদ আমাদেরকে এই শিক্ষা দিয়েছে। শিল প্রভুপাদের একটাই উদ্দেশ্য ছিল, সারা জগৎকে কৃষ্ণ ভাবনাময় করা। দ্য হোল ওয়ার্ল্ড শুড বি কৃষ্ণ কনসিয়াস। একজনও বাদ যাবে না। প্রতি নগরে নগরে, গ্রামে গ্রামে, যেমনটা মহাপ্রভু বলেছেন, পৃথিবী পর্যন্ত আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র সঞ্চার হইবে কোমর নাম। শ্রী চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলছেন, যত জায়গা আছে সর্বত্র, তো সবাই কৃষ্ণ ভাবনাময় হবে, সবাই হরিনাম করবে, সবাই হরি কথা বলবে, সবাই হরির রূপ ধ্যান করবে। এই হচ্ছে আমাদের জীবন, এই আমাদের জীবন। আমাদের জীবন আর কিছু নয়। সারাক্ষণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব সময় হরি নাম, হরি কথা কীর্তন, এর মধ্যেই আমাদের জীবন পার হওয়ার কথা ছিল। মহাপ্রভু সেই নির্দেশ দিয়েছেন, অহর্নিশ বলো কৃষ্ণ, অহর্নিশ বলো কৃষ্ণ, কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলো বদনে। আর যদি কেউ নিরন্তর এইভাবে কৃষ্ণ স্মরণ করে, কৃষ্ণ নাম গায়, তাহলে তার কি হবে? রাত্রি দিন নাম লয় খাইতে শুইতে, বেদেও না পারে তার মহিমা বর্ণিত। সমস্ত বেদ সেই ভক্তের মহিমা কীর্তন করে শেষ করতে পারবে না, যে দিবারাত্রি ভগবানের নামের বা ভগবানের স্মরণ নিয়ে থাকে। মহাপ্রভুর কি নির্দেশ? কখন হরিনাম? অনেক সময় অনেকে বলে, আরে দিস ইজ টু মাচ, কি বলছেন আপনি? প্রভুপাদ বলে গেছেন 16 মালা, আর কত হয়েছে? তো আমরা তো 16 মালা করেছি, প্রভুপাদের যা কথা আমরা তো তা পালন করছি। কিন্তু প্রভুপাদ কি বলেছেন? প্রভুপাদ কি বলেছেন? আর মহাপ্রভুই বা কি বলে গেছে? মহাপ্রভু কি বলেছেন? কীর্তনীয় সদা হরি, সদা হরি।
সর্বদা কৃষ্ণ কীর্তন করো, সদা সর্বদা। শুধু মালায় হাত দিলেই 16 মালা জপ করার সময় বা মন্দিরে আসলাম, সব ভক্তরা একসঙ্গে বসলাম, হরিনাম কীর্তন, শুধু তখন না, শুধু তখন নয়, সব সময়, সব সময়, নিরন্তর। কি শয়নে, কি ভোজনে, কি বা জাগরণে। সমপর্যায়ভুক্ত নয়, কিন্তু চেষ্টা করছি, ভালো, খুব ভালো চেষ্টা। আমরা কেউই সমপর্যায়ভুক্ত নই, আমরা কেউই এক জায়গায় নেই, কিন্তু আমরা চেষ্টা করছি। এটাই আমাদের জীবন, চেষ্টা করাই হচ্ছে আমাদের কাজ। চেষ্টা না করলে কিভাবে হবে? কষ্ট করতে হবে ভক্তি জীবনে, বহুত কষ্ট করতে হবে। কষ্ট না করলে কৃষ্ণ মেলে না, বাংলায় বলে। কষ্ট না করলে কৃষ্ণ মেলে না, কষ্ট করতে হবে। তাই মহাপ্রভুর কথা স্মরণ রেখে সবসময় যখনই মনে পড়বে তখন কি শয়নে শুয়ে আছেন, শুয়ে শুয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক অনেক ভক্তরা তো আছেন, তারা ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার দিয়ে ওঠেন, হরে কৃষ্ণ এরকম চিৎকার দিয়ে ওঠে। অনেকে বলে জয় জগন্নাথ, গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ। কেন? তারা সর্বদা গৌরাঙ্গ নিত্যানন্দ ভাবনাময় থাকেন, কৃষ্ণ ভাবনাময় থাকেন, জগন্নাথ ভাবনাময় থাকেন, তাই ঘুমের মধ্যেও। তাই প্রভুপাদ যে বলছেন 24 আওয়ার্স কৃষ্ণ ভাবনাময়, এটা খুব গুরুত্বপূর্ণ। যে 18 ঘন্টা কৃষ্ণ ভাবনাময়, বাকি 6 ঘন্টাও সেই কৃষ্ণ ভাবনাময় হবে ঘুমের মধ্যে। সর্বদা সেই কৃষ্ণকে দর্শন করবে। হয়তো কোথাও সরাসরি সাক্ষাৎ কৃষ্ণ যদি নাও দেখে, যদি কেউ ভগবানকে কোথাও, ভগবানের কোনো অনুষ্ঠান হচ্ছে, সেখানে গুরুদেব এসছেন বা ভক্তরা এসছেন, বা অনেক সময় শিল প্রভুপাদকে অনেক সময় দর্শন পাওয়া যায়। তো পূর্বতন আচার্যবর্গ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, গোস্বামীগণ, কিছুদিন আগে এক ভক্ত বলছিলেন তিনি হঠাৎ দেখছেন যে সর্বগোস্বামীদের দেখছিলেন স্বপ্নে, কত ভাগ্যবান তিনি। তো এরকমভাবে যারা কৃষ্ণ ভাবনাময়, যে যা ভাববে, আমরা ব্রহ্মসংহিতায় পড়ছিলাম, মনে আছে আপনাদের? ইয়াদৃশী ভাবনা সিদ্ধির ভবতি তাদৃশী। আমরা যেমন যেমন চিন্তা করবো, আমরা যেমন যেমন স্মরণ করব, তেমন তেমন আমাদের সিদ্ধি লাভ হবে। যে সারাদিন ফুটবল চিন্তা করে, ফুটবল খেলার কথা চিন্তা করে, সারাদিন অনেক ফুটবল খেলা দেখেছে, রাতে ঘুমিয়ে আছে, দিয়েছে এক লাথি, এমন লাথি দিয়েছে, হয়তো 2 ভাই একসঙ্গে ঘুমিয়েছে, আর এক ভাই সারাদিন ফুটবল খেলে এমন লাথি দিয়েছে, আরেক ভাইকে ফুটবল বানিয়ে দিয়েছে। ও তা একদম বেচারা মাটিতে ঘোরাঘুরি খাচ্ছে, কারণ সারাদিন ফুটবল ভাবনা হয় না। তো আমরা এরকম জড়জগতে অনেক কিছু নিয়ে আমরা চিন্তা করছি, জড়বস্তু চিন্তা করছি, আর শুধু প্ল্যান করছি সুখী হব, সুখী হব, সুখী হব। ভগবদ্গীতা যেমন ভগবান বলেছেন, আমি সুখী, আমি ভোক্তা, আমি সব। এই আসরিক মনোভাব, আমি ভোক্তা, আমি সুখী, আমি প্রভু, আমি কর্তা, আসরিক মনোভাব। আমি বলবান, ষোড়শ অধ্যায়ে ভগবান বলছেন, আসরিক মনোভাব, ভক্তের মনোভাব না। এরকম শুধু জড়জাগতিক প্ল্যান, কিন্তু প্ল্যান করলে কি হবে? জড় জগতে কোনো প্ল্যান করে আমরা কোনো দিন সুখী হতে পারবো না, কখনো না, কোনো দিন না। কেবলমাত্র সময়ের অপচয়, মাত্র কেবলমাত্র সময়ের অপচয়, আর কিচ্ছু নয়। এক লোক এরকম ভাবছে যে আমি সুখী হব, আমি সুখী হব, আমি গরিব, একদম গরিব লোক, তো ভাবছে আমি সুখী হব, মনে মনে ভাবছে আমি কিভাবে সুখী হতে পারি, আমি কিভাবে বড় লোক হতে পারি, কিভাবে ধনী হতে পারি। জড়জগৎটা কেমন শুনুন মন দিয়ে, জড়জগতে প্ল্যান করলে এরকম অবস্থা। তো সে ভাবছে গরিব লোক, গ্রামে একেবারে থাকে, কোনো রকমে দিন আনে দিন খায়, তো ভাবছে আমি ব্যবসা করব, ব্যবসা করে আমি বড় লোক হয়ে যাবো একদিন। তো কী ব্যবসা করবো, অনেক চিন্তা ভাবনা করেছে। তো চিন্তা ভাবনা করে সে দেখছে যে আমি যেখানে থাকি ঘরের পাশে ছোট্ট একটা দোকান দিয়েছি, কোনোভাবে একটা দোকান মতো বানিয়েছে। ওখানে সে ওই যে ময়লা আবর্জনা থেকে কাঁচ কুড়িয়ে আনে না, যেন কাঁচ নেয়, কাঁচ কুড়ানোর কাজ যারা করে, ওই সমস্ত টোকাইদের কাছ থেকে সে কাঁচ নেয়, তো কাঁচের ব্যবসা করে, কাঁচ বিক্রি করে, শহরে পাঠায়।
তো সে এরকম বিক্রি করতে করতে ছোটো দোকান হয়েছে, তো বেশ কিছু টাকা পয়সা আসছে তার। তো একদিন দুদিন 1 মাস মতো পার হয়েছে। তো সে ভাবছে যে তো ভালোই, দোকান তো ভালো চলছে, তাহলে একটা কাজ করা যায়, একটু বাড়ানো যায় দোকানটা। তো সেই গ্রামের মধ্যে, সেই গ্রামের আশপাশে আরও কয়েকটা গ্রামে সে তার ব্যবসা ছড়িয়ে দিয়েছে, মানে আরও কয়েকটা গ্রামের সঙ্গে সে কন্ট্যাক্ট করছে। তো 2-4টে গ্রাম যখন সে তার কাছের ব্যবসা দিচ্ছে, কাজ নেওয়া কেনা বেচার কাজ করছে, ভালো লাভ হচ্ছে, এখন তার আস্তে আস্তে তার পরিকল্পনা বাড়ছে। তখন সে ভাবছে আমি শহরে যাব, শহরে গিয়ে আমি কাছের ব্যবসা করবো, শহর থেকে কম দামে কাজ কিনে আনবো, গ্রামে নিয়ে আমি কম দামে কাচের, যারা যে ঘর টর বানায়, যদি কাচের কিছু বানায়, কাচের আলমারি বা কিছু, তখন আমি তাদেরকে ঘরের জানালা আমি বিক্রি করবো বেশি দাম, এরকম চিন্তা করছে। তো এরকম সে শহর থেকে কিনে আনে। একদিন গ্রীষ্মকাল, হয়তো জ্যৈষ্ঠের একদম কড়া মাথা ফাটা রোদ, তো সেই সময়ে সে শহর থেকে এরকম বস্তায় করে পয়সা বাঁচানোর জন্য হেঁটে হেঁটে আসতো। এরকম বস্তার মধ্যে সে কাচ, নতুন কাচ সব নিয়ে আসছে শহরে থেকে গ্রামে আসছে, গ্রামে সেগুলো বিক্রি করবে। তো পথে আসতে আসতে এক জায়গায় সে ক্লান্ত হয়ে গেছে, অনেক পথ হেঁটেছে, একটু মানে প্রখর রোদ। তো সে একটু একটা বট গাছের ছায়া পেয়েছে, বড় বট গাছ, সে ভাবছে আমি একটু শুয়ে নিই, একটুখানি ঘুমিয়ে নিই, হালকা একটু বিশ্রাম নিয়ে নিই। আসলে অত ঘুমের প্ল্যান ছিল না, একটু বিশ্রাম নিই। তো ওটা রেখে বস্তা রেখে ওখানে শুয়ে পড়েছে। তো একটু গায়ে এলিয়ে দিয়েছে, হালকা ঝিরিঝিরি হাওয়া আসছে বট বৃক্ষের, আর সেও একটা ছায়া পেয়েছে, গায়ে এলিয়ে দিয়েছে, ঘুমিয়ে গেছে। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখছে, খুব সুন্দর স্বপ্ন। সে দেখছে এই কাচের ব্যবসা করতে করতে সে অনেক বড় হয়ে গেছে, অনেক বড় লোক হয়ে গেছে, এত বড় লোক হয়ে গেছে সে। এখন তার ধীরে ধীরে তার গ্রামের বাড়িটা আর ওইরকম নেই, গ্রামের বাড়িটা বড় হয়েছে, ওখানে পাকা দালান হয়েছে, আর কুড়ে ঘর নেই, পাকা দালান হয়েছে, বেশ সুন্দর বাগান বাড়ির মতো হয়েছে। তো তারপর লোকজন তাকে বলছে যে কিরে, এখন তো তুই বড় লোক হয়ে গেলি, তো এখন একটু বিয়ে শাদী কর। হ্যাঁ, মন্দ নয়। তো অনেক দেখে শুনে এই গ্রাম ওই গ্রাম দেখে খুব সুন্দরী একটা মেয়ে সে বিয়ে করেছে, আর সে খুব সুখী, সেই স্ত্রী পেয়ে সে খুব খুশি, তার ব্যবসাও খুব সুন্দর চলছে। তো একদিন সারাদিন পরিশ্রম করে বাড়ি, সে ব্যবসা থেকে সে ঘরে ফিরেছে। তো যখন ঘরে ফিরেছে তখন সে তার স্ত্রীকে জিজ্ঞেস করেছে, কী ব্যাপার, খিদে লেগেছে, খেতে দাও। বলছে আজকে এখনো রান্না হয়নি, একটু বসতে হবে। হ্যাঁ, রান্না হয়নি, আমি সারাক্ষণ পরিশ্রম করেছি, রান্না হয়নি মানে কি, খিদে লেগেছে, আর সহ্য করতে পারবো না, তাড়াতাড়ি। সারাদিন কি করো তুমি ঘরে? হ্যাঁ, আমি কি করি? আর মহিলাও রেগে গেছে, তার বউ রেগে গেছে, কোমর একদম আঁচল বেঁধে সেও ঝগড়া করতে লেগেছে, আর দুজন মিলে ঝগড়া করছে। তো ঝগড়া করতে করতে ওই যে লোক, মানে ব্যবসায়ী, সে বলছে হ্যাঁ, আমি সারাদিন পরিশ্রম করে আসি, আমি এত কিছু নিয়ে আসি, আর আমার সাথে তুমি ইয়ে দেখাও, হ্যাঁ, চোটপাট দেখাও। তো রাখতে রেগে একদম তুই তো করে শুরু করছে, হ্যাঁ তুই, আমি তোকে খাওয়াই, তোকে পড়াই, আর তোর এত বড় স্পর্ধা, তুই আমার সাথে এরকম। এমন রেগে গেছে, রেগে গিয়ে মেরেছে এক লাথি বউকে, বেরিয়ে যা, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোর আর এই বাড়িতে থাকার দরকার নেই, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এমন লাথি দিয়েছে বউকে, বউ তো পড়ে গেছে, আর বউ পড়ে গেছে, আর তার ঘুম ভেঙে গেছে, কেন তার লাথিটা গিয়ে লেগেছে সোজা একদম কাচের বস্তায়। আর সে তাকিয়ে দেখছে, হায় 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 হায়, এ কি হলো, পুরো কাচের বস্তা একদম ভেঙে, মানে যত কাচ, নতুন কাচ এনেছিল, এমন লাথি মেরেছে, সব কাচ টাচ একদম ভিতরে চুরমার হয়ে গেছে। হায় রে, কোথায় সেই স্বপ্ন, কোথায় আমার সুন্দরী বউ, কোথায় আমার ঘর সংসার, আর কোথায় আমার ব্যবসা। এমন রেগে গেছে সে, ঘুম থেকে উঠে মাথায় হাত দিয়ে, হায় হায় কি হলো, এত টাকা দিয়ে কিনে আনলাম, সব আমার চলে গেল। এই হচ্ছে জড়জগতের সুখের পরিকল্পনা। আরো করব সুখের পরিকল্পনা? কারা কারা করতে চান বলুন, হরি বল। দেখি কতজন বলে হরি বল। সুখের পরিকল্পনা যারা করতে চান, জড়জগতে সুখী হওয়ার পরিকল্পনা করলে প্রহ্লাদ মহারাজ বলে দিয়েছেন, সাবধান, তৎপ্রয়াস ন কর্তব্য, যথা আয়ুর্ব্যয় পর। কেবলমাত্র পরমায়ুকে, এখানে শ্রীপাদ জননিবাস প্রভু ক্লাসে প্রায় সময় কথা বলেন, প্রহ্লাদ মহারাজের শিক্ষা থেকে, যে এখানে যখনই আপনি সুখী হওয়ার চেষ্টা করবেন, এই জড়জগতে সুখী হওয়ার চেষ্টা করা মানেই দুঃখ পাওয়া। এইটাই এই জড়জগতের নিয়ম। সুখ হওয়ার পরিকল্পনা করুন। হ্যাঁ, যেমন প্রভুরা উদাহরণ দেন, যেমন আমি ভালো খাবো, আজকে আমি ভালো খাবো, তো আমি যদি ভালো খেতে চাই, তাহলে আমাকে কী করতে হবে?
আমাকে রোজগার ভালো করতে হবে। তো ভালো রোজগার করতে হলে আমি কী করতে হবে, সারা মাস আমাকে গাধার মতো খাটতে হবে অফিসে বা আমি যা কাজ করি, করার পর আমি ভালো অ্যামাউন্ট, মানে আমি ভালো খাওয়া দাওয়া করতে চাই। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি ভালো খাওয়া দাওয়া করতে চাই। তো আমি ভালো খাওয়া দাওয়া করতে চাই, তো ভালো খাওয়া দাওয়া করতে চাইলে ভালো টাকা পয়সা লাগবে। এ কি হরিবোল বলছেন কেন? আমি বলছি কারাই জড়জগতের সুখের পরিকল্পনা করতে চান তারা হরিবোল বলুন। হয়তো আপনারা সর্বদাই কৃষ্ণ প্রেমী আছেন, তাই সর্বক্ষণ হরিবোল বলেন, ঠিক আছে। ওকে, ভক্তরা সব কিছুতেই হরিবোল বলেন। আমাদের একজন পরিচিত লোক ছিল অনেক আগে, মানে অনেক বছর আগের কথা বলছি, প্রায় 20-22 বছর আগের কথা। তো সেই লোকটির নাম উঠো প্রোগ্রামে আসতো, হ্যাঁ। তো সেরকম পাঠ শুনতো। তো পাঠে বসলে যখন পাঠক পাঠ করতো তখন সে হয়তো পাঠক এরকম বর্ণনা করতে, তারপরে এই লোক এই পাপী এত পাপ করলো, এত দুরাচারিতা করলো, এবং তারপর মৃত্যুর সময় অনেক যন্ত্রণা পেল, অনেক সে কষ্ট পেল। তারপর মৃত্যুর পর যমদূত এলো আর তাকে টেনে হিঁচড়ে নরকে নিয়ে গেল। তাকে অনেক কষ্ট করলো, সে অনেক কষ্ট পেল, শেষ পর্যন্ত তাকে নরকে নিয়ে গেল। আরও বলছে হরি বল, হরি বল, হরি বল। মানে সে এত মজা পেয়েছে, আমরা তাকিয়ে দিই কি, আরে লোকটা নরকে গেছে, দুঃখ পাচ্ছে, বলছে হরি বল, অনেক আনন্দ পেয়েছে। আসলে অনেক সময় অনেকে হয়তো হঠাৎ করে হয়তো ভাবে এখনই হরি বলতে পারেন। আমি ডোন্ট মাইন্ড, আমি হঠাৎ করে সেই লোকের কথা মনে পড়ল। তো যাই হোক, ভক্তরা সবসময় হরিনাম করেন, হরি বলেন, সেটা কোনো অসুবিধা নেই। তো এইখানে যেমন আমি অনেক কিছু খেতে চাইছি, আমি অনেক ভালো খাবো করবো, তখন আপনি ভালো থাকা খাওয়ার কথা চিন্তা করলেই সঙ্গে সঙ্গে আপনাকে অনেক রোজগার করতে হবে। যেমন কিছুদিন আগে এক প্রভু আমাদের বলছিলেন, সুভাষ প্রভু বলছিলেন, আরে প্রভু লকডাউনে আমার দোকান ব্যবসা সব একদম চাঙ্গে উঠেছে, আমার এখন কি হবে? তো সুখে থাকতে গেলে একটু দোকান ব্যবসা ভালো চলতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে দিন তো ভালো যাচ্ছে না, তাহলে ভালো ইনকাম করতে হবে, ভালো খেতে হবে, ভালো খেতে হলে ভালো ইনকাম করতে হবে। ভালো আপনি যদি একটু মানে ফিটফাট হয়ে চলতে চান, ভালো চলতে ফিরতে চান, তাহলে ভালো ইনকাম করতে হবে। আর ভালো ইনকাম করতে হলে কি করতে হবে? আমাকে ভালো খাটুনি করতে হবে। সারা মাস খাটার পর মাস শেষে এক মুঠো টাকা, একটা টাকার থলি বা এক মুঠো টাকা পেলাম, বা ব্যাংকে টাকা চলে এলো, তারপর কি হলো? এবার সেই সারা মাস খাটবার পর সেই টাকা এখন অনেক ভাগে ভাগ হয়ে যাবে, কারণ অনেক কিছুতে লাগাতে হবে। তারপর কি হবে? অনেক খাটুনি, অনেক টাকা, অনেক জায়গায় তার ব্যয় হলো। শেষে গিয়ে আমার বাজার পাতি যা আছে, আমার বাজার সদাই করার জন্য আমি কিছু দোকানে গেলাম, বাজারে গেলাম, কেনাকাটা করলাম। বাজারে যেতে হবে, কিনতে হবে, দর কষাকষি করতে হবে, রৌদ্রের মধ্যে ঘেমে ঘেমে আপনাকে বাজারে যেতে হবে, কষ্ট করতে হবে, সাইকেল চালিয়ে যান বা যাই হোক, যেভাবেই আপনি যান, কিন্তু কষ্ট তো করতে হবে, প্রক্রিয়ার মধ্যে তো যেতে হবে। বাজার যান, নিয়ে আসুন, কল্পনা করুন, ভাবুন, এটা কোনো মজা নয়, এটা কোনো ঠাট্টা নয়, সিরিয়াসলি। আমি খাবো, কিন্তু তার জন্য আমাকে কী করতে হচ্ছে? দোকানে যাও, নিয়ে আসো, সেই তরকারি সবজি তৈরি করো, সবজি তৈরি করার পরে উনুন ধরাও, রান্না করো, তারপর অনেক কিছু রান্না অনেক আয়োজন করার পরে, রান্না করার পরে একটুখানি খেতে পারছি। কতটুকু খেতে পারছি? যতটুকু পেট ধরে ততটুকু। তো একটুখানি খাবার পিছনে আমাদেরকে কত পরিশ্রম করতে হচ্ছে, রোজগার, ইনকাম, সব বাজার, সবজি বানানো, রান্না, তারপর গিয়ে খাওয়া। তো জড়জগতের যে কোনো সুখ এরকম, তার পিছনে প্রচুর পরিমাণ দুঃখ মিক্স থাকে। এটা কম্বো প্যাক, আরেকদিন বলেছিলাম না, কম্বো প্যাক। আপনি এই জড়জগতে সুখী হতে পারেন না, আমরা কেউ জগতে সুখী হতে পারি না। এটা 2-in-1 প্যাকের জায়গা। যত বেশি এখানে লাফালাফি করবো, তত বেশি এখানে আমরা বিপদে পড়বো। শুড বি ভেরি কেয়ারফুল। যদি আমরা কৃষ্ণ ভাবনাময় না থাকি, অন্য কিছু করি, তাহলে আমাদের কেবল দুঃখ পেতে হবে। কিন্তু এই কথা জগতের লোক জানে না। জগতের লোকের কথা ছেড়ে দিলাম, ভক্তরা, আমরা ভক্ত জীবন এসেও এগুলো আমরা পাত্তা দিই না। না, ঠিক আছে তো। আরে শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম, এটি হচ্ছে প্রকৃত দুঃখ। কেন জগতে কষ্ট পাচ্ছে? আর আমি
ফালতু কতগুলো দুঃখ আমার জীবনে আমি বানিয়ে রেখেছি। আমি নিজে ক্রিয়েট করেছি আমার দুঃখ, আমি বানিয়েছি। আমি শুধু চিন্তা করি, আমি শুধু কল্পনা, কারণ বিকজ আমরা আর্টিফিশিয়ালি আমাদের 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 ডিমান্ড আমরা তৈরি করি, আর্টিফিশিয়ালি আমাদের চাহিদা বাড়াই। যদি আমরা সিম্পল জীবনযাপন করি, যতদূর সম্ভব আমরা সিম্পল জীবনযাপন করি, এমন বলা হচ্ছে না একদম সব কিছু ছেড়ে দিয়ে আপনি একদম ছেঁড়া কাঁথা পরে বৈরাগী হয়ে যান, তা নয়। যতদূর সম্ভব যুক্ত বৈরাগ্যের দ্বারা যতদূর সম্ভব কৃষ্ণে মতি রেখে, কিন্তু আমরা যদি তা না করি, আমরা যদি আমাদেরকে যত বেশি জড়জগতে আমার এই চাই ওই চাই, কেন সব কিছু চাই, কেন সব কিছু চেয়েও কি আমি খুশি? যদি এই জড়জাগতিক বস্তু পাওয়া, এই সমস্ত ম্যাটেরিয়াল কমোডিটিস যদি সুখের কারণ হয়, তাহলে যাদের সমস্ত ম্যাটেরিয়াল কমোডিটিস ঘর ভর্তি, তারা কি সুখী? তারা সুখী? আমরা কি একবার তাদের কথা কল্পনা করি, তাদের কথা ভেবে দেখি যে তারা সুখী কিনা? তাহলে এটা ব্যাপারটা হচ্ছে এইরকম অনেকটা, এটা মরীচিকার মতো। এই জন্য শাস্ত্রে বলে মরীচিকার মতো। মরীচিকা যত দূর আপনি এগিয়ে যাবেন তত দূর মনে হবে জল আছে। দেখেছেন আপনারা কখন হয়তো যে আপনি যখন যাচ্ছেন তখন দেখবেন যে পথটা ভেজা আছে, পিচ ঢালা পথ ভেজা আছে। তো ভেজা আছে দূর থেকে, যদি আপনি মানে গরমের দিনে মে জুন মাসে, এপ্রিল মে মাসে যদি আপনি দেখবেন, ধরুন অনেক সময় আমরা দেখা যায় গাড়িতে চলে যাচ্ছে, তো গাড়ি গ্লাস থেকে সামনের যে উইন্ডশিল্ড থাকে তা থেকে যদি আপনি সামনে তাকিয়ে দেখবেন কিছুটা দূরে মানুষের রোডটা ভেজা বা জলের ঢেউ দেখা যাচ্ছে। আদৌ কি তা জলের ঢেউ? আপনি জান দেখি রোডটা ভেজা কিনা। আরও 1 কিলোমিটার এগিয়ে যান, আরও 1 কিলোমিটার এগিয়ে যান, আরও 1 কিলোমিটার এগিয়ে যান, আরও 1 কিলোমিটার, শুধু মিথ্যা, তাতে কোনো ভেজা নেই, জল নেই। তো এই মরীচিকার মতো মনে হচ্ছে আরেকটু প্রয়াস করলে আমি শুকিয়ে যাবো, আরেকটু প্রয়াস করলে আমি শুকিয়ে যাবো। না, কখনোই তা সম্ভব নয়। তো তাই জন্য আমরা যখনই জড়জাগতিক পরিকল্পনায় খুব বেশি আমরা ডুবে যাই, তখনই ভগবান আমাদেরকে মায়া দেবী আমাদেরকে থাপ্পড় দেয়, লাথি মারে। সাবধান, কৃষ্ণ ভুলে গেছো। কৃষ্ণ ভুলে যাওয়ার সঙ্গে সঙ্গে সংসারে দুঃখ শুরু হবে। এ কথাটা এমনি এমনি তো আর বলা হয়নি শাস্ত্রে প্রত্যেকটি কথা অভ্রান্ত। অতএব কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। যখনই আমি ভগবানের কথা ভুলে যাব, তৎক্ষণাৎ আমাকে সংসার দুঃখ আমাকে ধরবে। তাই জন্য এই কথা বারবার বলছি ভক্তদের জন্য, বিশেষ করে দয়া করে সর্বদা কৃষ্ণ স্মরণে থাকুন, কারণ এটি একমাত্র উপায় জড়জাগতিক দুঃখকে প্রশমন করবার, জড়জাগতিক দুঃখ থেকে নিজেকে সেফ রাখার। আর কোনো উপায় নেই। যে যত মাত্রায় কৃষ্ণ ভাবনাময়, যার কৃষ্ণ ভাবনার লেয়ার যত পুরু, তার জড়জাগতিক দুঃখ তাতে ঢোকার, প্রবেশ করবার সম্ভাবনা বা শক্তি তত কম, লেয়ার যত পুরু। এই মুহূর্তে আমরা জড়জাগতিক লেয়ারে পূর্ণ, তাই জন্য কৃষ্ণ আমাদেরকে আকর্ষণ করছে না। আমরা মায়াময় কিছু দেখলেই, জাগতিক কিছু দেখলেই আমরা আকর্ষিত হচ্ছি, কিন্তু কৃষ্ণ তো আকর্ষিত হচ্ছে না। কিন্তু যখন আমরা আমাদেরকে কৃষ্ণ ভাবনার চাদরে আমাদেরকে জড়াবো, তখন আমাদের সব কিছু আমরা সুখের দেব। তাই জন্য বলা আছে, যদি কেউ কৃষ্ণ প্রেমের অঞ্জন কাজল চোখে পড়ে, তাহলে সর্বত্র সে কৃষ্ণকে দেখবে। সন্ত সদৈব হৃদয় সুবিলকয়ন্তী, বাইরে তো দেখবে, হৃদয়েও দেখবে, সর্বদা সে কৃষ্ণকে দেখতে পাবে। যেমন শ্রীমতী রাধারানী বলছেন, ঘরে বাইরে আমি সর্বত্র কৃষ্ণকে দেখছি। শ্রীমন মহাপ্রভু বলছেন, স্থাবর জঙ্গম দেখোই না দেখোই তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্মৃতি। যাকে ভালোবাসি সব জায়গায় তার মূর্তি ধরা পড়বে। এখন তো কৃষ্ণ ভালোবাসে, এখন তো অন্য কিছু ভালোবাসে, তাই সব কিছুতে এখন কেবল ভোগ। রাস্তায় কিছু দেখলেই তা আমার ভোগের। কৃষ্ণের জন্য আমরা চিন্তা করি, সেই জন্য এটি হচ্ছে আমাদের দুর্দশা। তাই জন্য ঠাকুর মহাশয় বলছেন,
আন কথা আন ব্যথা, যেন কৃষ্ণ তোমার কথা ছাড়া, তোমার বিরহ ছাড়া অন্য কোনো দুঃখে যেন আমি দুঃখিত না হই। আমাদের উচিত যে আমরা কৃষ্ণ দুঃখ ছাড়া অন্য কোনো, কৃষ্ণ বিরহ ছাড়া অন্য কোনো বিরহ, অন্য কোনো দুঃখ যেন আমাদের গায়ে না লাগে। ভক্তর কেবল একটাই দুঃখ, একজন ভক্তের জীবনে কেবল একটিই দুঃখ, কৃষ্ণকে ভুলে যাওয়া, কৃষ্ণকে হারানো, কৃষ্ণকে সামনে না পাওয়া, এছাড়া আর কোনো দুঃখ নেই। বাকি সব দুঃখগুলো এগুলো আসবে যাবে, এগুলো আগম পাইন অনিত্য স্তাম তিতিক্ষ ভারত, আর কিছু না। কিন্তু জড়জাগতিক লোকের দুঃখের অভাব নেই। যে কৃষ্ণ ভাবনাময় নয়, জড়জাগতিক বলবো না, যে কৃষ্ণ ভাবনাময় নয় তার দুঃখের কোনো অভাব নেই। তার দুঃখের লিস্টই বড় লম্বা, বিশাল বড় ফর্দ দুঃখের। তাই কেউ যখন একবার সবকিছুকে কৃষ্ণ ভাবনাময় রূপে দেখবে, কৃষ্ণ ভাবনার যন্ত্রের মধ্যে দিয়ে, কৃষ্ণ ভাবনার পদ্ধতির মধ্যে দিয়ে ফিল্টার হয়ে আসবে, তখন সে আর দুঃখ অনুভব করবে না। দুঃখ অনুভব করবে না। ঠিক যেমন আপনি নীল চশমা পরলে সারা পৃথিবী আপনি নীল দেখবেন। যদি একবার কৃষ্ণ প্রেম কেউ লাভ করতে পারে, বা অ্যাটলিস্ট সর্বদা কৃষ্ণকে স্মরণ করার অভ্যাস করতে পারে, তাহলে সব কিছুতেই সে কৃষ্ণ দেখবে, সব কিছুতেই সে কৃষ্ণ দেখবে। আমরা একবার এক জায়গায় যাচ্ছিলাম, তো ওখানে একটা বড় মার্কেট, নতুন একটা মার্কেট হয়েছে, তার নাম হচ্ছে পৌর মার্কেট, পৌর। তো সামাও সেই ভক্ত সে পৌরটা পড়তে পারেনি ভালো করে, সে দেখছে গৌর মার্কেট। সে বলছে গৌর মার্কেট, গৌর মার্কেট, কিন্তু আসলে নাম হচ্ছে পৌর মার্কেট। তো সে দেখছে গৌর মার্কেট। যেমন এরকম ভগবান একজন শুদ্ধ ভক্ত, তিনি আমাদের গুরুবর্গদের মধ্যে একজন অন্যতম, আমাদের পরমহংস গুরুদেব, তার একজন ভক্ত তার কাছে একবার কিছু ভুট্টা নিয়ে এসছে প্রসাদ পাবার জন্য দুপুরবেলা। তো গুরুদেব প্রসাদ পাচ্ছে আর সে ভুট্টা নিয়ে এসছে, তো ভুট্টাটা সিদ্ধ করে দেওয়া হয়েছে। তো যখন প্লেটে দেওয়া হচ্ছে, তো গুরুদেব সে ভুট্টা নিয়ে বলছে যে এটা কি? তো তখন আমরা গুরুমাঝি পাশে যারা ছিলাম 4-5 জন, একজন একজন করে জিজ্ঞেস করছেন গুরুদেব যেটা কি? আমরা বলছি গুরুদেব, গুরুদেব ভুট্টা, ভুট্টা। তো উনি বলছেন গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ। বুঝতে পারলাম না কি ব্যাপার। যেমন কিছুক্ষণ আগে যখন আমি বলছিলাম যে কিছু কিছু ভক্তরা, তারা, আমি বললাম কারা কারা প্ল্যান করতে চান জড় জগতে, তারাও বলছেন হরি বল, কেননা তারা সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকেন, তাই তারা সব কিছুতেই হরি বল বলেন। তো এরকম আমরা দেখছি ভুট্টা, আর এরকম মহান আচার্য ভগবানের ভক্ত, তিনি কি দেখছেন? মহাভাগবত, সর্বত্র হয় ইষ্টদেব স্ফূর্তি। তিনি বলছেন গৌরাঙ্গ। গৌরাঙ্গ মানে ওই যে ভুট্টার যে রং, পাকা ভুট্টা আপনারা দেখেছেন, পাকা ভুট্টার রংটা কিরকম? গৌরবর্ণ, স্বর্ণবর্ণ, স্বর্ণের ন্যায় রং, সোনালি রং, পীতবর্ণ। তাই আমরা দেখছি ভুট্টা, আর উনি দেখছেন গৌরাঙ্গ। এই হচ্ছে আমাদের সঙ্গে পার্থক্য শুদ্ধ মহাত্মাদের। তারা যেখানেই তাদের চোখ পড়ে তারা কৃষ্ণকে দেখেন, আর আমরা কি দেখছি? খাওয়ার বস্তু ভুট্টা, আর তিনি চিন্তা করছেন গৌরাঙ্গ, গৌরাঙ্গ। এরকম সব কিছুতে যারা ভগবানের মহান ভক্ত, তারা সব কিছুতে কৃষ্ণকে স্মরণ করার চেষ্টা করেন, সব কিছুতে কৃষ্ণের সঙ্গে কানেক্টেড করেন। শিল প্রভুপাদ তিনি যাই দেখতেন তার কিছুর সঙ্গে ভগবানকে তিনি কানেক্ট করতেন, কৃষ্ণ ভাবনাময় কিছুকে তিনি কানেক্ট করতেন। এ হচ্ছে তাদের বিশেষ বৈশিষ্ট্য। তারা যাই দেখেন তার সঙ্গে তারা কৃষ্ণ ভাবনাকে তারা কানেক্ট করতে জানেন। তো নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন আন কথা আন ব্যথা নাহি যেন যাই তথা। যেখানে অন্য কথা রয়েছে বা জড়জাগতিক দুঃখ রয়েছে সেখানে যেন না যাই। তোমার চরণ স্মৃতি মাঝে হে গোবিন্দ, হে কৃষ্ণ, যেন সর্বদা তোমার চরণ স্মৃতিতে আমি থাকতে পারি, তোমার চরণ স্মরণে যেন আমি সর্বদা থাকতে পারি। অবিরত অবিকল তুয়া গুণ কলকল গাই যেন সতেরো মাঝারে। নিরন্তর নিরন্তর যেন তোমার গুণ মহিমা গাইতে পারি। হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমি যেন নিরন্তর শুধু তোমাকে, অবিরত অবিরত অবিকল এবং অবিকল, অবিকল বিকৃত করো না। আচার্যগণ যা বলেছে সেখানে নিজের কোনো বুদ্ধি লাগানো নয়। অনেক সময় অনেকে বিভিন্ন পারমার্থিক প্রশ্ন করে
প্রশ্ন করলে আজকালকার দিনে তো অনেক কিছুই পাওয়া যায় অনলাইনে, অনেক ধরনের ক্লাস, এখন সবাই বড় বড় পাঠক অনলাইনে। তো অনেকে অনেক কিছু প্রশ্ন করছে, সে নিজের মন মতো করে একটা উত্তর দিয়ে দিচ্ছে, সে এমনভাবে উত্তর দিচ্ছে যাতে অডিয়েন্স খুব খুশি হয়, অডিয়েন্স তার উপরে খুব খুশি। সে একটু মজা করে তার মধ্যে একটু রং চং মিশিয়ে, আজকালকার দিনে একটু মজা করে রং দিয়ে অনেক কিছু সে বলছে, কিন্তু আসল জিনিসকে বিকৃত করে ফেলছে। শাস্ত্রের মূল অর্থ, অন্তর্নিহিত অর্থ সর্বদা কৃষ্ণ ভাবনাময় হওয়া, সেদিকে বিকৃত করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। এরকম নয়, অবিকল। আচার্যগণ কি চেয়েছেন, প্রভুপাদ কি চেয়েছেন, শাস্ত্র কি চেয়েছেন, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তিত করিয়া ঐক্য, সেই কথা আমাদেরকে মনে রাখতে হবে। অবিরত অবিকল তুয়া গুণ কলকল গাই যেন সতেরো মাঝারে। সৎ মানে যারা সৎ ব্যক্তি, যারা সাধু ব্যক্তি, তাদের মাঝখানে থেকে সর্বদা সতাম প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তিরিক কর্ণ রসায়ন কথা। ভগবত কথা, কৃষ্ণ কথা এমন হবে তা বীর্যবতী, অত্যন্ত শক্তিশালী। ভগবান স্বয়ং এই কথা বলছেন কপিল, মম কথা, আমার কথা, বীর্য সংবিদ, অত্যন্ত শক্তিশালী আমার কথা। আমার কথা এমন হবে যে লোককে এই জগতের মায়ামোহ ছাড়াবে, তাকে কৃষ্ণ ভালোবাসাবে, আমাকে ভালোবাসাবে, এই জড়জগতের একদম চেহারা তাদের কাছে দেখিয়ে দেবে, দেখো জড়জগৎটা কিরকম। ভবন্তের হৃৎকর্ণ রসায়ন কথা, এবং সেই কথা যখনই কোনো সংসার তাপ ক্লিষ্ট ব্যক্তির হৃদয়ে সেই কথা প্রবেশ করবে, তখন সে সর্বদা তৃপ্তি লাভ করবে, অমৃত লাভ করবে। তব কথা অমৃতম, ভগবানের কথা অমৃত। এবং একই সঙ্গে ভগবানের কথা সমস্ত হৃদয়ের বন্ধনকে ছিন্ন করবে। বিদ্যতে হৃদয়ে গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়। আমি কি কৃষ্ণ পাবো? আমার কি জীবনে কিছু হবে? উফ, জড়জাগতিক লোকের উগ্রকর্ম দেখছেন কি অবস্থা। একটা বাইক চালাবে, সেই বাইক যেন আরো 10 জন জানে যে আমি একটা বাইক চালাচ্ছি। 10 জন না পারলে পুরো মহল্লা জানুক আমি বাইক চালাচ্ছি। উগ্রকর্মান, আসরিক স্বভাব লোকের। মানে আজকাল কলিযুগে লোককে ডিস্টার্ব করা হচ্ছে লোকের কাজ। আরেকজন ডিস্টার্ব হবে তো আমি মজা, আমি একটা ভালো কিছু বললাম, আমার একটা অস্তিত্ব আছে। এই হচ্ছে জড়জগতের লোকের অবস্থা এখন কলিযুগে। আর আগের দিনগুলোতে কত শান্ত স্নিগ্ধ ছিল চারপাশ, সাত্ত্বিক ভাব বিরাজ হতো। এখন সর্বত্র তমগুণ, রজগুণ, এটা হচ্ছে রজগুণ। অনেক সময় ভক্তদেরকেও দেখা যায়, তারা বিভিন্ন ছবি তারা পোস্ট করে। একজন একদিন একজন ছবি দিচ্ছে। মায়াপুর দ্য ব্লিজ অফ মায়াপুর নাম হচ্ছে, তার ক্যাপশন হচ্ছে দ্য ব্লিজ অফ মায়াপুর, আর ছবি হচ্ছে সে একটা বিশাল বড় একটা বোমের মতো একটা বিশাল বড় বাইকের উপরে বসে আছে। বিশাল একটা সানগ্লাস লাগিয়েছে, তাকে দেখা যাচ্ছে না, এত বড় সানগ্লাস, তাকে আর দেখা যাচ্ছে না সানগ্লাসের কারণে। সে হচ্ছে এরকম বাইকের মধ্যে বসে, বাইক মানে তার শরীরের 6 গুণ হচ্ছে তার বাইকটা, সেই বাইকের মধ্যে বসে সে দ্য ব্লিজ অফ মায়াপুর। ইজ ইট দ্য ব্লিজ অফ মায়াপুর? ইজ দিস ব্লিজ অফ মায়াপুর? ননসেন্স। মায়াপুর ব্লিজ কি? নিতাই গৌরাঙ্গ, 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 নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ। বলো নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই 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 গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ। এই হচ্ছে মায়াপুর প্লিজ, মায়াপুর আনন্দ, সর্বদা হরি কথা হরি নাম, তোয়া জন সঙ্গে তোয়া কথা রঙ্গে। এই হচ্ছে ভক্ত সঙ্গ। ভক্ত সঙ্গে কি হয়? কেবল ভক্ত সঙ্গে প্রেম কথা রসরঙ্গে
লীলা কথা ব্রজ রসপুরে। ভক্ত সঙ্গে সর্বদা ভগবানের নাম, ভগবানের কীর্তন, এ হচ্ছে প্রকৃতপক্ষে আনন্দের। সর্বদা সদা সর্বদা হরিনাম, হরি কীর্তন, হরি কথায় থাকা, এই হচ্ছে মায়াপুর। তাই আপনি যেখানে আছেন, আপনি মায়াপুরে রয়েছেন যদি আপনি সর্বদা কৃষ্ণ ভাবনাময় আছেন। অনেক সময় আপনাদেরকে অনেকে বলবে যারা মায়াপুরে নেই, আপনাদের কেউ হয়তো অনেক সময় বলবে যে মায়াপুর চলো, মায়াপুরে গিয়ে থাকো, মায়াপুরে গেলে হরিভজন হবে। ভালো কথা, অস্বীকার করছি না, মায়াপুরে গেলে হরিভজন হবে, কিন্তু মায়াপুরে গেলে যে মায়া ভজনও হবে না, হোয়াট ইজ দ্য গ্যারান্টি? তার গ্যারান্টি কি? মায়াপুরে মায়া ভজনও হবে না, তার কি গ্যারান্টি রয়েছে? ভজন কোথায় আমি রয়েছি তার উপরে নির্ভর করে না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বলেছেন তা আমরা গত দুদিন আগে আমরা পড়ছিলাম। কি বলেছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী? হ্যাঁ, তুমি নরকে থাকো, তুমি রাজ সিংহাসনে থাকো, তুমি ইন্দ্র হও, কিংবা তুমি বৈকুণ্ঠে থাকো, তুমি 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 স্বর্গে থাকো, যেখানেই থাকো না কেন, যদি কৃষ্ণ স্মরণ করো তাহলে তোমার জীবন সার্থক। কৃষ্ণ ভজন যদি হয় তাহলে জীবন সার্থক। তো মায়াপুরে থাকো, বৃন্দাবনে থাকো, এরকম অনেকে বলছে, কিন্তু চরমে আপনি যদি ধামে থেকে হরি ভজন না করে তাহলে তো লাভ নেই। ধামে থেকে যদি আমার মায়াপুর ব্রিজ হয়, পালসার আর কি বলে অ্যাভেঞ্জার, আরও কি আছে জানি না, যারা ভালো বাইক চেনেন তারা হয়তো জানেন, কিছু মনে করবেন না, এগুলো একটু অন্যরকম কথা, কিন্তু সত্যি কথা, এটা হরিভজন নয়। এসব করতে আমরা সংস্থায় আসিনি, আমরা এসেছি হরিভজন করতে। এখানে একটাই কাজ, সারা সারা দুনিয়ার সুখ ছেড়ে দিয়ে, জড়জাগতিক সুখ ছেড়ে দিয়ে এখানে কি করতে এসেছি? আমরা এসব করতে এসেছি, তাহলে তো ওখানেই থাকতে পারতাম। একজন ভক্ত যখন বলবে যে এটা হচ্ছে মায়াপুর ব্লিজ, বা একজন ভক্ত যখন বলবে এটাই হচ্ছে মায়াপুরের, আরেকদিন বলছে দ্যাট দ্য রিয়েল টেস্ট অফ মায়াপুর, কি একটা নাম বলছে, আমি বলবো না, নাম উল্লেখ করছি না, বল রিয়েল টেস্ট অফ মায়াপুর বলে একটা খাওয়ার জিনিসের নাম দিয়েছে, একটা খাওয়ার দোকানের নাম দিয়েছে। ইজ দিস দ্য রিয়েল টেস্ট অফ মায়াপুর? ইউ সি দ্য কনসিয়াসনেস, মানুষের চেতনা কি, ভক্তদের চেতনা কি, ভক্তরা কি চিন্তা করছে? রিয়েল টেস্ট অফ মায়াপুর। এখন আমার ব্যবসা চালাতে হবে, আমার রিয়েল টেস্ট অফ মায়াপুর। আরে রিয়েল টেস্ট অফ মায়াপুর কি? মহাপ্রভুর কৃপা। এটা হচ্ছে স্বর্ণাবতারের ভূমি, পীতবরণ গৌরাঙ্গ অবতারের ভূমি। এখানে কেবল হরি ভজন, কেবল হরিনাম, মহাপ্রভুর যা নির্দেশ, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা, ইহা বই আর কিছু বলিবা না বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। এটা মহাপ্রভুর শিক্ষা। এছাড়া আর কিছু না বলিবা বলাইবা। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর এই শিক্ষা দিয়েছেন। আমরা কি বলছি? আমরা বহুত কিছু বলছি, আমরা বহু কিছু করছি, কিন্তু মহাপ্রভু বলছে আর কিছু করবে না, আর কিছু বলবে না, কেবল কৃষ্ণ কথা বলবে, কেবল কৃষ্ণ শিক্ষা দিবে, এছাড়া আর কিছু বলবে না। তাহলে আমি কিভাবে বলতে পারি যে এটা হচ্ছে রিয়েল মায়াপুর টেস্ট? মায়াপুর টেস্ট কিছু খাবার আইটেম নাকি? মায়াপুর টেস্ট হচ্ছে হরিভজন। যদি হরিভজন না করি তাহলে তো মায়াপুর টেস্ট নয়। আবার একজন বলছে মায়াপুর ব্রিজ হচ্ছে এই কেটিএম না কি বলছে, পালসার, এগুলো মায়াপুর ব্রিজ বহুত দূরে আছে, মায়াপুর বহুত দূরে আছে। যখন জীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভু যখন ধাম দর্শন করিয়েছে, তখন জীব গোস্বামী বলছেন, নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করছেন, প্রভু তাহলে কি এই ধামে যারা আছে সবাই বৈষ্ণব? তখন নিত্যানন্দ প্রভু বললেন, না না, এই মায়াপুর ধামে মহামায়া, মায়াদেবী যোগমায়া তিনি জাল বিছিয়ে রেখেছেন। যারা কেবলমাত্র গৌর নিত্যানন্দ ভজন করতে আসে তারাই কেবলমাত্র এই ধামের ভূমি স্পর্শ করতে পারে। এমন নয় যেখানে এলাম, থাকলাম, দু চারটা বড় বড় ব্যবসা হাঁকিয়ে বসলাম। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি অনেক সময় তিনি মানে চাননি যে গঙ্গার উপর একটা বড় ব্রিজ হোক। কেন? কারণ উনি এই ভয়টাই উনি পেতেন। উনি বলতেন যদি ব্রিজ হয় তাহলে কলিকাতা হইতে, তখনকার সময় নাম কলিকাতা হইতে সমস্ত বিষয়ী লোকের এখানে প্রাদুর্ভাব ঘটিবে, আর ধামের পবিত্রতা তাহারা নষ্ট করিবে। তো আমাদের রেসপন্সিবিলিটি রয়েছে, আমরা যারা যাদের মহাপ্রভু ধামে থাকার অধিকার দিয়েছেন,
যোগ্যতা দিয়েছেন, কোনো যোগ্যতা নেই, তারপরে মহা দয়ালু গৌর নিত্যানন্দ তারা করুণা করেছেন, বা যাদেরকে করুণা করছেন, বা যারা ধামে আসছেন থাকার জন্য, না হলে যারা আসছেন তাদের দায়িত্ব রয়েছে ধামকে ধাম চিন্তামণি। এই নবদ্বীপ ধাম মানে গোলক বৃন্দাবন, অভিন্ন গোলক বৃন্দাবন, শ্রীমতী রাধারানীর স্বয়ং হস্তে তৈরি করা। আর এখানে এসে আমি 2-4টা ব্যবসা বড় বড় হাঁকিয়ে বসলাম, রিয়েল ব্লিজ অফ মায়াপুর, যত সমস্ত কচু ঘন্টার কলার আমরা ভক্ত হয়েছি। এই হচ্ছে আমাদের আসল চেহারা। কিছু মনে করবেন না দয়া করে। যদি এরকম, কেন আমি এরকম বলছি, বিকজ উই শুড বি কেয়ারফুল, উই শুড বি কিপ সেফ ডিস্টেন্স ফ্রম দিস সর্ট অফ পিপল, যারা কেবল ভক্ত নামে অনেক কিছু করছে। অ্যাটলিস্ট ধামে রয়েছে তারা ভাগ্যবান, কিন্তু তার মানে ভাগ্যকে এইভাবে হেলাফেলা করার জন্য নয়, হরি ভজন করার জন্য এই ধাম। এই ধামে থেকে আমি যা খুশি তা করব, তাহলে কি হবে? আমি গুরু মহারাজকে প্রশ্ন করেছিলাম, এই ধামে থেকে যদি সঠিক চেতনা না থাকে কি হবে? অপরাধ করলে কি হবে? লাভ নেই। অনেক সময় অনেকে বলে মায়াপুরে থাকলে অপরাধ নেই, মায়াপুরে থাকলে ঠিক আছে, খুব ভালো। মায়াপুরে থাকলে গৌর নিত্যানন্দ প্রভু তারা করুণাময়, তারা অপরাধ নেন না, কিন্তু তার মানে কি আমি এখান থেকে অপরাধ করব আর আমি মনে মনে মন কলা খাবো যে আমি ধাম বাস করছি, আমি ধামের লোক, এরকম আমি চিন্তা করব? এটা কোন ধরনের আমাদের চেতনা হলো? আপনারা কি আমার সঙ্গে এই ব্যাপারে কেউ একমত? যা বললাম হতে পারে, নাও হতে পারে, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা আমার ছোট্ট উপলব্ধি, ক্ষুদ্র উপলব্ধি, যে ধামে থেকে যদি আমরা এই করি তাহলে আমাদের ধামে থাকার কি মূল্য রয়েছে? আমার এখনো প্রতিদিন ঔষধ খেতে হচ্ছে। কিছুদিন আগে যে অসুস্থ ছিলাম তার জন্য, যাতে লিভার বিশেষ করে স্ট্রং থাকে সেজন্য। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। যদি আমরা ধামে থাকছি, আমরা সব কিছু করে বেড়াচ্ছি, তাহলে মানে কি রয়েছে? এর চেয়ে অনেক লোক যারা বাইরে থাকছে, আমি অনেককে দেখেছি, তারা প্রণম্য, তাদের দেখে, তাদের সাধন ভজন দেখলে তাদের চরণে পড়ে থাকতে ইচ্ছা করে। তা এত চমৎকার ভজন করছে, দূরে কোথাও আছেন, ধামের বাইরে আছেন। তো হরি ভজন হচ্ছে জীবনের মূল লক্ষ্য, আর কিছু নয়। কৃষ্ণ ভাবনাময় আমরা কতটা আছি সেটা। আমি ধামে থেকে কি লাভ হবে? আর ধামে রয়েছে সন্ধেবেলা আরতি করো, কীর্তন করো, না সিরিয়াল চালিয়ে দিয়ে বসে আছে, তো কি হবে? আর অন্য জায়গায় কেউ সন্ধেবেলা সে হরি ভজন করছে, তাহলে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? কোনটি বেশি গুরুত্বপূর্ণ? তাই চেতনা আমাদেরকে গুরুত্বপূর্ণ, যে আমরা কতটুকু কৃষ্ণ ভাবনাময়। শিল প্রভুপাদ বানিয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আমাদের ভাবনা, আমাদের চেতনাকে বদলাতে হবে। আমরা শুধু পোশাক বদলে গিয়ে খালাস। আমি মনে করছি আমি অনেক কিছু করছি, আমি ইসকনের ভক্ত হয়েছি, আমার ব্র্যান্ড হয়ে গেছে, আমার দীক্ষা হয়েছে, আমার দীক্ষা হয়ে গেছে, এই কি না, এত সহজ না কি ভক্তিতে ভগবানের? তাহলে তো ভগবান বলতেন না ভগবত গীতায়, না বাসুদেব সর্বমিতি সমাত্মা, শুধু যার জীবন কেবল ভগবান বাসুদেবের জন্য, যার জীবন কেবল কৃষ্ণময়, সমহাত্মা সুদুর্লভ। কিন্তু না হলে সুদুর্লভ নয়, এরকম বস্তায় বস্তায় পাওয়া যায়, পাইকারি হারে পাওয়া যায় এরকম লোক, আমার মতো ভণ্ড লোক, বদমাস লোক। কিন্তু ভালো হরিভক্ত, ভালো মহাভাগবত, মানে ভালো সিনসিয়ার সিরিয়াস ভক্ত খুব দুর্লভ। আমি এই কথাগুলো হয়তো কেউ হয়তো ভাবতে পারে আমি সমালোচনা করার জন্য বলছি না। পার্থক্য করতে হবে, শাস্ত্র বলেছে, শাস্ত্রের নিয়ম রয়েছে, পার্থক্য করতে হবে। আমি এমন নয় আমি যেখানে সেখানে গিয়ে আমি মিশতে পারি, যেখানে সেখানে গিয়ে আমি যা করতে থাকবো, তাতে হবে না। এটা মধ্যম অধিকারী স্তরের লক্ষণ নয়। কনিষ্ঠ অধিকারী পার্থক্য করতে জানে না, সে মনে করে সবই এক। দুধ আর চুন গোলা জল সবই এক। দুধ আর চুন গোলা জল এক হলে আপনি দুধ চুন গোলা জল 1 গ্লাস খেয়ে দেখুন। প্রতিদিন 1 গ্লাস দুধ খাবেন, কি ফল হয়, আর প্রতিদিন 1 গ্লাস করে চুন গোলা জল খাবেন। বেশি দিন খেতে হবে না চুন গোলা জল, 2-3 দিন খেলেই শেষ, তখন বোঝা যাবে কি জিনিস।
বি কেয়ারফুল। আমাদের কখন এরকম মানে এরকম ভাবা উচিত না। আমরা উপদেশামৃত পড়ে এসেছি না, উপদেশামৃততে এই কথা ছিল যে কোন ধরনের ভক্তের সঙ্গ করতে হয়। তো আমরা যদি এই বিচার বুদ্ধি যদি আমরা হারিয়ে ফেলি একেবারে, তাহলে আমাদের হবে না। যখন যেখানে সেখানে সেরকম, যেদিকে কিছু লোক আছে খড়ঝাটিয়া, মহাপ্রভু মুকুন্দকে একবার বলেছেন, মুকুন্দকে আমি কৃপা করবো না, খড়ঝাটিয়া। ও যেখানে যায় ওখানেই ব্রহ্মজ্ঞানীদের কাছে গেলে ব্রহ্মবাদীদের কাছে গেলে ব্রহ্মবাদীদের কথা বলে, আমার কাছে আসলে আমার কথা বলে, ভক্তির কথা বলে। মহাপ্রভু বলছে না, খড়ঝাটিয়া। কখনো মুখে খড় নেই, কখনো আমাকে ঝাঁটি মারে, অর্থাৎ জ্ঞানের কথা বলে, জ্ঞান ব্রহ্মজ্ঞানের কথা বলে, মহাপ্রভুকে ঝাঁটি মারা। কারণ মহাপ্রভু ব্রহ্মজ্ঞানের প্রচার করতে আসেননি, তিনি ভক্তি ধর্ম প্রচার করতে এসেছেন। যখন 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 যেদিকে হাওয়া বয় কিছু লোক ওইদিকে যায়। দর্শকরে ভগবান ভূত, বারবার অনেকবার এই কথা আমরা আলোচনা করেছি। সব বেশি যেদিকে লোক দেব ওইদিকেই মনে করছি ভালো, বরং বেশি লোক থাকলে কি মনে হয়, যেমন যেমন ডেমোক্রেসি, গণতন্ত্র। গণতন্ত্রে কি কি হবে আজকালকার দিনে দেখা যাচ্ছে, গণতন্ত্র কতটা কাজের তা আজকালকার দিনে বোঝা যাচ্ছে। আমাদের নেতা নেত্রীদের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে আমরা কতটা গণতন্ত্র আমাদের কাজের লাগছে। কারণ গণতন্ত্রের অধিকাংশ লোক মূর্খ। তো মূর্খেরা যখন সিলেক্ট করবে কাউকে, ইলেক্ট করবে কাউকে, ভোট দিবে, কাকে দিবে? কতগুলো গরু ছাগলের যদি মিটিং হয়, সভা হয়, তো সেই গরু ছাগল তাদের রাজারূপে কাকে নির্বাচন করবে? কোনো মানুষকে না। গরু ছাগলদেরকেই, পশুদের সবাই, যেই কথা ছিল প্রভুপাদ বলেছেন, সবিট বরাহ উষ্ট্র খরই সংস্তুত পুরুষ পশু। এই যে নোবেল প্রাইজ, এই সেই কত কিছু প্রাইজ, অ্যাওয়ার্ড, এই পেয়েছে ওই পেয়েছে, এগুলো কি? কতগুলো মূর্খ আর একটা মূর্খকে প্রাইজ দিচ্ছে, অ্যাওয়ার্ড দিচ্ছে, অমুক অ্যাওয়ার্ড পেয়েছে। আবার বদমাশি করার জন্য যে কিছু লোক অ্যাওয়ার্ড পায়, যাদের চরিত্র এতই খারাপ, যাদেরকে মানে যাদের ঘৃণ্য চরিত্র, তারা অ্যাওয়ার্ড পেয়ে বসে আছে। কেউ কেউ, সব বলছি না যে সবাই, কেউ কেউ আছে এরকম, অত্যন্ত জঘন্য লোক, তাকে দেখতেই পায় না, চরিত্র একদম জঘন্য চরিত্র। তো গণতন্ত্র হচ্ছে এরকম। তো যদি বেশি দেখা যাবে ভিড়ভাড়টা যেখানে, এগুলো সাবধান। কারণ চিন্তা ভাবনা করে দেখবেন যে ডায়মন্ড সবসময় রাস্তায় বা বাজারে পাওয়া যায় কিনা? যায়। বাজারে পড়ে থাকে এখানে এখানে, আর হাজার হাজার লোক ওর মধ্যে হুমড়ি খেয়ে পড়ে বা ওখানে থাকে। যদি ডায়মন্ড থাকে, ওই জিনিসটা শুধু সিক্রেটলি থাকবে। তো মহাপ্রভু আমাদের বড় করুণা করে, গৌরাঙ্গ নিত্যানন্দ, তারা করুণা করে প্রেম ঘরে ঘরে বিতরণ করে দিয়ে গেছেন, সবার কাছে দিয়ে গেছেন, সে সুযোগ করে দিয়েছেন। কিন্তু এর মধ্যে অনেক ফাঁক ফোকর রয়েছে, যে ভক্তি পথ থেকে এদিক ওদিক মানে হরকে যাওয়ার অনেক রাস্তা রয়েছে। খালি উপরে একটা ড্রেস আপ করে বসে থাকলাম, তাহলে হবে না। মন্দের ভালো কিছু না করার চেয়ে করছে, হ্যাঁ, সেদিক থেকে আমি অস্বীকার করব না, ঠিক আছে, সেটা ঠিক আছে, সেদিক থেকে অস্বীকার করা যায় না, তারা যা করছে আচ্ছা ঠিক আছে। কিন্তু যদি তা না হয়, সবাই যদি মন্দের ভালো ধরনের হয় যেমন, তাহলে কি হবে? তখন তারা কি শেয়ার করবে? যেমন এই মাত্র তপ্তকাঞ্চন নিত্যানন্দ প্রভু লিখলেন, শেয়ারিং ইজ কেয়ারিং। তো কি হবে তপ্তকাঞ্চন প্রভু, যদি সবাই যদি মন্দের ভালো শেয়ার করি আমরা, মানে আমি একটা মন্দের ভালো, আরেকজন একটা মন্দের ভালো, অমুকজন একটা মন্দের, আমরা সবাই মন্দের ভালো কেবল, তাহলে খাঁটি ভালো বস্তু আমরা পাবো কোথায়? কোথায়? কিন্তু আমরা সবাই শুধু তোষামত করেই ব্যস্ত, তোষামত করি, আমরা খুশি। তোষামত করলে ভালো, তো তোষামত করলে আমরা লোক পাবো অনেক, আমার পেছন পেছন অনেক লোক ঘুরবে। ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর সাবধান করে দিয়েছেন, তোষামতকারী কখনো প্রচারক হতে পারে না। লোকের মনোরঞ্জন করার জন্য আমরা আসিনি এই জগতে,
সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন, আমরা এই জগতে ইট কাঠ পাথরের মিস্ত্রি হইতে আসি নাই। অর্থাৎ আমরা এখানে এসে আমরা বড় বড় কিছু বানাবো, নিজের নামে কিছু হবে, বড় কিছু অর্জন করবো, তা করতে আসিনি। আমরা এই জগতে ইট কাঠ পাথরের মিস্ত্রি হইতে আসি নাই। আমরা আসিয়াছি রূপ রঘুনাথের বাণীর ধারক ও বাহক হইতে, তাহাদের বাণী সেবা করতে আমরা আসিয়াছি। তাহলে এই হচ্ছে আমাদের জীবন। যাকে এই জন্য বলা আছে অবিরত অবিকল, যেরকম কৃষ্ণ বাণী অবিকল উপস্থাপন করতে হবে, মহাপ্রভু যা চেয়েছেন। তুয়া গুণ কলকল গাই যেন সতেরো সমাজে, সৎ সাধু সঙ্গের মধ্যে আমরা যেন সর্বদা তোমার মহিমা কথা কীর্তন করি। অন্নব্রত অন্নদান নাহি করো বস্তু জ্ঞান, অন্ন সেবা অন্নদেব পূজা। অন্নব্রত কৃষ্ণ পূজা, যেমন জন্মাষ্টমী আসছে, হরিবাসর, একাদশী ব্রত ইত্যাদি বাদে অন্য কোনো ব্রত, কৃষ্ণ ব্রত বাদে অন্য কোনো ব্রত দরকার নেই। নরোত্তম দাস ঠাকুর মহাশয় যারা কৃষ্ণ ভক্তি করতে চান তাদের জন্য এই কথা বলেছেন। অনেক লোক অনেক কিছু করে, করুক, এই পূজা সেই পূজা করুক, কিন্তু যারা কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হতে চান, আমি এরকমও ভক্ত দেখেছি, আমরা এরকমও ভক্ত আমাদের চোখে পড়ে, যারা ভক্ত হরিভক্তিও করছে, আবার শুক্রবার দিন বা কোনো বিশেষ দিন তারা আবার একটা বিশেষ ব্রত করছে। আপনাদের চোখে পড়ে থাকতে পারে, হয়তো জানি না। মানে আগে ভক্তি জীবন আসার আগে হয়তো সে কিছু একটা করতো, সে এখনো তাকে সে খুব গুরুত্বপূর্ণ মনে করে। তাহলে আমার কৃষ্ণ পেয়ে কি হলো? কৃষ্ণ আমার পতি, না আমার একটুখানি 29 দিন কৃষ্ণপতি আর একদিন একটু অন্য কেউ? দেখি আর শিল প্রভুপাদ বলছেন, যে স্ত্রীলোক তার পতির কাছে 29 দিন থাকে, একদিন বাইরে যায়, সে যেরকম নারী, ওই সবসময় কৃষ্ণ আর একটুখানি সপ্তাহে একদিন অমুক পূজা। দেখা গেছে বৃহস্পতিবারেও অন্য পূজা করছে, শুক্রবারে অন্য কোনো ব্রত রাখছে, দেখা যাচ্ছে অনেক জায়গায় ভক্তদের মাঝখানে। সাবধান, অত সহজ নয়। সব দিকে মন রাখবো তো কি হবে? আমরা যেমন পড়ছিলাম না, আপন আপন স্থানে পীড়িতি সবাই টানে, ভক্তি পথে পড়ে বিগতি। যেদিকে যেদিকে আমরা মন দিয়ে রেখেছি, যেদিকে আমরা সেদিকে আপন আপন টানছে, আমাদেরকে সর্বনাশ করবে। তাই এক ধ্যান, এক মন, অনন্য চিত্তে, চেতসা ন অন্নগামী না, ভগবান বলছেন অভ্যাস যোগযুক্তেন চেতসা না অন্নগামী না। এমন অভ্যাস করো অর্জুন যেন কেবল আমাতেই চিত্ত থাকে, অন্য কিছুতে, অন্য কিচ্ছুটিতে নয়, আমি বাদে। আর সেখানে আমরা ভক্তি জীবনে প্রবেশ করেও আমরা বহু কিছু করছি, অনেক কিছু, এবং জেনে শুনে, জেনে বুঝে, জানি যে তো দরকার নেই। আবার লেকচার দেওয়ার সময় আমরা অনেকে লেকচার দিচ্ছি যে আর কিছু করতে, কিন্তু তবু আমি করছি। কৃষ্ণের উপরে ভরসা নেই, কৃষ্ণ দিতে পারবে না, যদি দেয়, যদি না দেয়। আরে কৃষ্ণ যদি নাও দেয়, বুঝতে হবে কৃষ্ণ আমার মঙ্গলের জন্য দেয়নি, আমার কোনো মঙ্গল রয়েছে পিছনে, তাই কৃষ্ণ দেয়নি। কিন্তু অন্য কারো কাছে গেলে, যেমন ছোট বাচ্চারা যদি তাদের ঠান্ডা লাগে, হ্যাঁ, ঠান্ডার দিনে হয়তো কাশি করবে, সে আইসক্রিম খেতে চায়, বাবা দিবে? দিবে না। কিন্তু যদি প্রতিবেশীর কাছে যায়, কাকু 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 একটা আইসক্রিম খাবো, কাকু তো আইসক্রিম কিনে দেবে, কারণ কাকুর কাছে গিয়ে কান্না করছে। তাই কৃষ্ণ দিবে না, কিন্তু অন্য কেউ দিয়ে দিবে। সেই জন্য বারবার বলছে, অন্ন না পুজিবে অন্ন দেবা না, অন্ন দেবাশ্রয় নাই, তোমারে কহিনু ভাই, এই ভক্তি পরম কারণ। কিন্তু বৃহস্পতিবারে অন্ন পূজা করছে, আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। শুক্রবারও আবার অন্ন ব্রত করছে, কেন? আগে করতো, ভক্তি পথে আসার আগে আমরা করছি। তো ঠাকুর মহাশয় বলছেন, কিন্তু প্রেম ভক্তি চন্দ্রিকা আলোচনা হচ্ছে। যারা হুট করে আজকে হয়তো হঠাৎ করে কথা শুনছেন, তারা ভাবেন এখানে কি আলোচনা, এগুলি কেন বলা হচ্ছে। এগুলো হুট করে মাঝখান থেকে এসে কিছু যেমন বোঝা যায় না। হ্যাঁ, আপনি যদি ক্লাসে কেমিস্ট্রির বিভিন্ন রিয়াকশান বোঝাচ্ছে, আপনি হুট করে মাঝখান থেকে এসে কী রিয়াকশান বুঝবেন? প্রথম থেকে দেখতে হবে, বুঝতে হবে। তো হুট করে মাঝখানে এসে আপনি হয়তো, যারা প্রথম শুনছেন হয়তো বুঝবেন না, কিন্তু যারা ধারাবাহিকভাবে শুনে আছেন তারা জানেন যে প্রেম ভক্তি চন্দ্রিকায় কী আলোচনা করা হয়েছে। ভক্তির মার্গে, চূড়ান্ত মার্গে পৌঁছানোর জন্য দিক নির্দেশনা, প্রেম ভক্তি চন্দ্রিকা, চন্দ্রের আলো দিচ্ছেন ঠাকুর মহাশয়। যদি কেউ ভালো ভক্ত হতে চায় তাহলে তাকে এগুলো মানতে হবে।
কারা কারা এই প্রেম ভক্তি চন্দ্রিকা আজকের এই 10 দিন শেষ দিনের ক্লাসে এই যারা শুনেছেন, কারা কারা এর মধ্যে এগুলো পালন করার জন্য সচেষ্টভাবে আপনারা প্রয়াস করবেন বা আপনারা সচেষ্ট হবেন, তারা বলুন হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। এখন আমি দেখবো কারা কারা বলেন, কতজন বলতে চান। এখন আমি দেখতে চাই। একটু আগে হরি বল বলছেন, 52 ভক্ত আছেন, 52 জন। তপ্তকাঞ্চন নিত্যানন্দ প্রভু আপনার সঙ্গে কাউন্ট করে দেখে কতজন বলছে হরি বল, দেখি কতজন বলছে, কারা কারা সত্যিকার অর্থেই এই প্রেম ভক্তি চন্দ্রিকার কথাগুলোকে হৃদয়ে ধারণ করে আপনাদের জীবনে, আপনারা ভক্তি জীবনে সুন্দরভাবে এগিয়ে যেতে চান। আপনি এগিয়ে গেলে আমার কিছু হবে, কিন্তু আমরা সবাই আনন্দ পাবো, কারণ এমন একটা চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হবে সারা জগৎ জুড়ে, সবাই কৃষ্ণ ভাবনা মানবে, সবাই ঠাকুর মহাশয়ের আদেশ মতো চলবে। অন্য দেবাশ্রয় নাই তোমারে কহিনু ভাই এই ভক্তি পরমা কারণ। আজকে নিয়ে কতবার হলো অন্য দেবাশ্রয় নাই, এই বিষয় আজকে নিয়ে কতবার হলো? নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই কয়েকটা ভজনের মধ্যে কতবার এই কথা বলেছেন যে অন্য দেবাশ্রয় নাই, কতবার? মোস্ট প্রবলি আজকে 7 বার হলো, 6 বার কি 7 বার। কিন্তু তারপরেও আমাদের ভক্ত হয়েছে, আমাদের মাথায় ঢোকে না। কৃষ্ণ কৃষ্ণ দিতে পারবে সব না, আমার একটু বৃহস্পতিবার একটু পূজা করতে হবে, আবার শুক্রবার একটু ব্রত রাখতে হবে, হ্যাঁ সবই করতে হবে আমার। যে যে কয়েক নৌকায় পা দেয়, কয়েক নৌকায় কি, যে 2 নৌকায় পা দিবে তার কি অবস্থা হবে বুঝতে পারছেন। কারণ কৃষ্ণ বলবে তুমি অনন্য চিত্ত আমার শরণ নাওনি, সো আই এম নট বাউন্ড টু হেল্প ইউ, আই এম নট বাউন্ড। কৃষ্ণ বলেছেন সমস্ত কিছু পরিত্যাগ করে আমাকে স্মরণ করো, তাহলে আমি দেখব। হরি বল, হরি হরি বল, বাহ হরি বল, চমৎকার। সমস্ত ভক্তবৃন্দ অনেক ধন্যবাদ, সবাই মনের আনন্দে বলছেন হরি বল, হরি হরি বল, হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ, হরি হরি বল। প্রেম ভক্তি চন্দ্রিকাকে আমরা আশ্রয় করব জীবনে, এবং এইভাবে আমাদের জীবন চালাবো। কে কি বলছে না বলছে অত কিছু শোনার দরকার নেই। আমি কেন এই কথা বলছিলাম প্রথমে, যে অন্য আরেকদিন বলছিলাম এই কথা, যে আমরা অনেক সময় শ্রীল প্রভুপাদের গ্রন্থ বা আচার্যগণের কথা যে কত গুরুত্বপূর্ণ, আমাদের বাইরে যাওয়ার দরকারই নেই, বা বাইরে যাওয়ার তো প্রশ্নই আসে না। ইভেন আমরা যদি অনেক সময় প্রশ্ন খুঁজি, উত্তর খুঁজি, এভরিথিং ইজ ইন হিজ বুক। প্রভুপাদ যা দিয়ে গেছে, আচার্যগণের কথায়, প্রভুপাদের কথায় সব কিছু রয়েছে। হরি বল, হরে কৃষ্ণ। তো কতজন বললেন, কিভাবে বুঝবো? আমি বুঝবো না। সবাই বলেছেন, পুরো 53 জন বলেছেন। তপ্তকাঞ্চন নিত্যানন্দ প্রভু সাধারণত এই কাউন্টিংয়ের কাজ করেন, অ্যাকাউন্টেন্ট, হিসাব রাখেন। তো কি হলো না, সব কিছু গ্রন্থে রয়েছে। যদি আমরা এই আদেশ পালন করতাম, নির্দেশ পালন করতাম, তাহলে আমাদের জীবন অনেক আগেই, অনেক কনফিউশন মাথা থেকে দূর হয়ে যেত। এই যে এই প্রেম ভক্তি চন্দ্রিকা পড়তে গিয়ে অনেক কিছু বেরিয়ে এসছে, এগুলো আমাদের কনফিউজ ছিলাম, কিন্তু এখন কি। তো ভগবান আসলে এই শাস্ত্র হচ্ছে কেন, গুরু বাক্য, শাস্ত্র বাক্য, সাধু বাক্য, বৈষ্ণব বাক্য, এগুলো হচ্ছে কেন? চিত্তকে দৃঢ় করতে, ভগবানকে সেবা করতে, ভগবানের সেবার পথে হৃদয় যাতে আরো দৃঢ় হয়, দৃঢ় চিত্তে ভগবত ভজন। কাজ হবে না নয়তো। ভজ ভজ হরি মনোদৃঢ় করি, মনোদৃঢ় করি। আবার বলছে দৃঢ় করি ধরো নিতাই পায়, দৃঢ়ভাবে। একটু ধরবো একটু ছাড়বো এরকম করলে আমাদের হবে না, হবে না। 37, আচ্ছা 53 জন হয়নি, আচ্ছা ওকে, তাহলে হয়তো কেউ চায় না, ঠিক আছে, সমস্যা নেই, যার যার ব্যাপার, সবার ইন্ডিভিজুয়াল একটা স্বাধীনতা আছে। যাই হোক, তো যেটা বলছিলাম, হ্যাঁ, যে যদি আমরা চিত্তকে দৃঢ় করতে না পারি কিভাবে হবে? ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি, সুদৃঢ় বিশ্বাস করি, সুদৃঢ় বিশ্বাস করি। বিষয় ছাড়িয়া শেরসে মজিয়া, মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি। হরি বল, হরি বল, হরি হরি, হরি হরি, হরি হরি, হরি হরি, হরি হরি, হরি হরি, হরি হরি। মহাপ্রভু যখন দক্ষিণ ভারত গিয়েছেন, 1 গ্রাম গিয়েছেন, আর বলছে হরি বল,
আর সমস্ত লোক ওখানে এসে আর বলছে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওই গ্রামের লোক যখন তার গ্রামে ফিরে গেছে, ওরা গিয়ে বলছে হরি বল, হরি বল। ওরা পাগল হয়ে গেছে। পাশের গ্রাম থেকে তারা এসে, তারা দেখতে এসে কী ব্যাপার, এখানে সব হরি বল বলছে কেন, কি 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 হলো, কি হলো। ওরা সবাই এসে দেখতে, ওরা এসে দেখতে হরি বল, হরি বল। তো পাশের গ্রাম থেকে খবর হয়েছে এই আমাদের সামনের গ্রামের লোক পাগল হয়েছে, চল আমরা পাগল দেখতে যাই। এবার সব পাগল দেখতে এসে, আর সব পাগল দেখতে এসে ওরাও সব পাগল হয়ে গেছে, বলছে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এবার ওই গ্রাম পাগল হয়েছে, আরেক গ্রাম এসে বলছে চলো পাগল দেখতে যাই। ওরাও এসে ছোঁয়াচে রোগের মতো, কৃষ্ণ প্রেমের ছোঁয়াচে রোগ। হ্যাঁ, কৃষ্ণ প্রেমের ছোঁয়াচে রোগ লাগিয়ে দিয়েছে মহাপ্রভু। সবাই শুধু হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি, হরি হরি। নিত্যানন্দ প্রভু যথেষ্টম রে ভ্রাত কুরু হরি হরি ধান মনীষম ততব সংসারাম বুদ্ধি তরণদায় মই লগের। আমি নেব, আমি দায়িত্ব নেব, তুমি চুপচাপ শুধু হরিনাম করো, হরি ভজন করো, হরি বল, হরি বল, হরিধ্বনি করো, কুরু হরি হরি ধ্বনি। অহর্নিশ, কেবল অহর্নিশ হরিধ্বনি করো, বাকি আমি দেখবো এই সংসার থেকে তোমাকে কিভাবে উদ্ধার করতে হয়। তাই হরিবোল বলতে বলতে, হরি হরি বলতে বলতে মুখটা এমন বানিয়ে ফেলা উচিত, আমাদের মুখের অভ্যাস এমন বানিয়ে ফেলা উচিত। কেউ কিছু জিজ্ঞেস করলে হরি বল, কেউ কিছু খেতে দিতে চাইলে হরি বল, কেউ কিছু বলতে চাইলে হরি বল। আমরা আজকালকার দিনে সাধারণত মানুষের ডাক ঠিক নেই, ছোটরা বড়রা কোনো নিয়ম কানুন বলতে কিছু, আদব কায়দা বলতে কিছু, সবাই সবাই নাম ধরে ডাকে। দেখা যাচ্ছে অনেক জায়গাতে স্ত্রীরা তাদের স্বামীদের নাম ধরে ডাকছে। সাধারণত পত্নী বা সহধর্মিনী কখনো তার স্বামীকে নাম ধরে রাখবে না, কিন্তু এই বর্তমানে কালচার তাকে নাম ধরে ডাকছে না, এরকম নয়। এটা ডাকতে পারে হরে কৃষ্ণ, হরি বল। এরকম ছিল যখন গুন্ডিচা মন্দির মার্জন হচ্ছে, তখন সবাই ঘটি করে জল নিয়ে এসে, ঘটিতে করে জল নিয়ে এসে দিচ্ছে, গুন্ডিচা মন্দির পরিষ্কার করা হবে, ঘটি দিচ্ছে আর বলছে হরি হরি। আর যে ঘটি নিচ্ছে সে বলছে হরি হরি, যে জল ঢালছে সে বলছে হরি হরি, যে ঝাড়ু দিচ্ছে সে বলছে হরি হরি, কারো জল লাগবে চাইছে বলছে হরি হরি, যখন যে সে জলটা নিয়ে আসে সেও এসে দিচ্ছে হরি হরি। এবার সমস্ত শুধু হরি বল, হরি বল, শুধু হরি হরি বল, আর কিছু নয়। চারিদিকে কেবল হরিধ্বনি। কবে সেই দিন আসবে? হ্যাঁ, কবে হবে বলো সেই দিন? কবে সেই দিন আসবে সারা বিশ্ব জুড়ে সবাই শুধু হরিধ্বনি করবে, হরি বল, 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 হরি বল। সেটি হচ্ছে প্রকৃত বৃন্দাবন, সেটি হচ্ছে প্রকৃত মায়াপুর, সেটি হচ্ছে প্রকৃত কৃষ্ণ ভাবনামৃত সংঘ, সেটি হচ্ছে প্রকৃত ইস্কন, সেটি হচ্ছে শিল প্রভুপাদের বাসনা, আর কিছু নয়। কেবল ড্রেস চেঞ্জ করে বসে থাকলাম আর হরে কৃষ্ণ একটা সিল মেরে দিলাম আমি ইস্কন, না। অন্তরে বাহিরে কৃষ্ণ ভাবনাময় হওয়ার, প্রভুপাদ কৃষ্ণ ভাবনাময় যে সেই ইস্কন, সে প্রকৃতপক্ষে সংস্থার লোক। বাকিরাও আছে, সবাই এখানে প্রভুপাদ সবাইকে থাকার সুযোগ দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে যে হৃদয়ে ইস্কনকে ধারণ করছে, যে হৃদয়ে প্রভুপাদকে ধারণ করছে, সে সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকবে। আদারওয়াইজ বেকার জীবন। কৃষ্ণের অতি বিনা জীবন তো মিছা হে, কৃষ্ণের অতি বিনা জীবন তো মিছা হে। সব কিছু করেও যদি কৃষ্ণের অতি না হয় তাহলে জীবন বৃথা। তাই সর্বদা নিত্যানন্দ গৌরাঙ্গ, নিত্যানন্দ গৌরাঙ্গ, নিত্যানন্দ গৌরাঙ্গের স্মরণ নিয়ে, মহাপ্রভুর স্মরণ নিয়ে আমাদের থাকা উচিত, তবে আমাদের জীবন সার্থক। যদি আমরা কৃষ্ণ ভাবনাময় হই তাহলে আমরা যেখানে থাকি, আমরা নরকে থাকলেও আমরা ঠিক আছি। কিন্তু আমি যদি কৃষ্ণ ভাবনাময় না হই, আমি যদি অন্য কিছু হই, তাহলে আমি বৈকুণ্ঠে গিয়েও কী হবে? হ্যাঁ, কী হবে? আমরা তো আবার অন্য চিন্তা করব। সাধারণত বৈকুণ্ঠ অন্য চিন্তা হয় না। যেমন শিল প্রভুপাদ বলেছে আমার মন্দিরগুলো সব বৈকুণ্ঠ। তো আমি মন্দিরে আছি, ভক্ত সঙ্গে আছি, সাধু সঙ্গে আছি, কিন্তু বাসনা অন্য কিছু করছি, কান অন্য কিছুতে থাকছি মন্দিরে হয়তো, বা যাই ভক্তের সঙ্গে। শুধু মন্দিরে বলে ভাববে মন্দিরবাসী ভক্ত না, যে কারোর জন্যই বলছি। মানে বেশ পড়েছি, 500 টাকার বেশটা পড়া হয়ে গেছে, মনে আছে তো আপনাদের কত টাকার বেশ? এটা পড়ে নিয়েছি, কিন্তু যখনই হঠাৎ করে একটা বাইরে, এই যে অনেকে ফুচকা বিক্রি করে দেখেছেন, ফুচকাওয়ালারা যখন ফুচকাওয়ালারা লোক আকৃষ্ট করার জন্য গান বাজায়, ওদের অনেক কিছু কি বলে স্পিকার থাকে ছোট, সেই স্পিকারের মধ্যে দুদিকে দুটো বক্স থাকে, বিভিন্ন পুরনো দিনের গান, হারানো দিনের স্মৃতি, হিন্দি গান বা কিছু একটা চালিয়ে দিল। হ্যাঁ, কি জানি না কি সে গায়ে একটা কিছু গায়, আর সঙ্গে সঙ্গে আমার মন সেখানে ছুটছে। কিন্তু আমি ভক্ত,
কিন্তু আমার কান সেখানে খাড়া হয়ে গেছে সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে কান খাড়া হয়ে গেছে। বলছে না, আপন আপন স্থানে পীড়িতি সবাই টানে, ভক্তি পথে বারোয়ে পরয়ে বিগতি। সাবধান, তাই বারবার আমরা বলছি সাবধান সাধু, সাবধান সাবধান। আপন আপন স্থানে পীড়িতি সবাই টানে, যেখানে যেখানে যে যে ইন্দ্রিয়কে আমরা আনকন্ট্রোল করে ফেলে রেখেছি সেই ইন্দ্রিয়গুলোকে আমাকে যন্ত্রণা দেবে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, ইউ শুড বি ভেরি মাচ কেয়ারফুল। ভক্তি জীবন হঠাৎ ভক্তি করছি, আরতি করছি, জয় জয় গোড়া চাঁদে আরতি কোশোভা, হ্যাঁ আরতি, হঠাৎ করে একটা অন্য গান বেজে উঠলো, আর সেই গান শুনে আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। সে আরতি করতে গিয়ে আমি আরতির পরের লাইনে সেই লাইন বলছি, আর ভগবানকে আরতি করছি, মন চলে গেছে কোনদিন। দুষ্টু মন, দুষ্টু মন, সাবধান কান থেকে সবভাবে। এবার সমস্ত ইন্দ্রিয় না, তো হয়তো বহুদিন ভক্তি জীবন অনুশীলন করছি, কিন্তু হঠাৎ করে এমন কোথাও গেলাম যেখান থেকে হয়তো একটু অন্য কিছু গন্ধ ভেসে আসছে, একটু নাকে গেল, আজকে বাড়ি থেকে আমরাও প্রসাদ রান্না করবো, আমরাও ভোগ রান্না করবো, কিন্তু এমন এমন আইটেম বানাবো, সে আইটেমগুলো দেখতে যেন সেরকম হয়, আবার সেরকম ছবি আমরা ফেসবুকে দিয়ে দিব, সবাই দেখবে, মুখ ছবিতে সবাই দেখবে, মুখ বই সেই মুখ বইতে সবাই দেখবে আমার এই ছবি, এমন এমন আইটেম রান্না করবো, দেখতে যেন এমন হয়। আরে চেতনা কোথায় পড়ে আছে? সেই চেতনা থাকা উচিত কৃষ্ণে, বাইরে কি করছে সেটা চেতনা কৃষ্ণ, আর হচ্ছে বাইরে তো যা করেছে চেতনা পড়ে আছে অন্য জায়গায়, বাইরে করেছে প্রসাদ, কিন্তু চেতনা পড়ে আছে আমি ওই রকম কিছু বানাবো, ওইরকম চিন্তা করবো। অনেকে খাচ্ছে আবার চিন্ময় বড়ি, যাই বলছি না, চিন্ময় বড়ি নাম দিয়েছে, চিন্ময় বড়ি কোথা থেকে পেয়েছে এই নাম? এই সমস্ত স্টুপিডিটি এসছে কোথেকে? চিন্ময় বড়ি, এটা কি চিন্ময় বড়ি? এটা কি গোলক বৃন্দাবনের বড়ি? এটা যদি গোলক বৃন্দাবনের বড়ি হয়, তাহলে মহাপ্রভুর যে শুকুতা শাকাদি ভাজি নালিতা কুষ্মাণ্ড প্রিয়, সেগুলো কোথাকার বড়ি? যত সমস্ত মানে বোগাস জিনিস আমরা এখন তৈরি করছি, এগুলো কি বাস্তব মনে হচ্ছে আপনাদের কাছে? এগুলো কি মানে চেতনাকে বিক্ষিপ্ত করে বলে আমি পয়েন্ট আউট করছি বলে মনে হচ্ছে, না আমি শুধু আপনাদেরকে গল্প বলছি মনে হচ্ছে? চিন্তা করে দেখুন, নিজেকে ভাববেন। আমি এর আগে বলছি সব কিছু গ্রন্থে যে থাকবে এমন না, কিন্তু গ্রন্থ আমাদের উপলব্ধি করার, আমাদের চিন্তা করার শক্তি দেয়, আমাদের চিন্তা শক্তি দিতে হবে। চৈতন্য চন্দ্রের দয়া করো বিচার। শ্রীল প্রভুপাদ একটা চিঠি লিখেছেন, আমি পরবর্তীতে বৈকুণ্ঠ গুণ অনুবর্ণন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি শেয়ার করব, যেখানে প্রভুপাদ করণধর প্রভু তৎকালীন সময় ইসকনের একজন বড় ম্যানেজার ছিলেন, প্রভুপাদ তাকে লিখেছেন, হ্যাঁ, যে আমার সমস্ত অনুসারীরা তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি মানে চিন্তা করার সুযোগ দিতে হবে, তারা যেন ডিপলি চিন্তা করে, তাহলে বুঝতে পারবে কি। চিন্তা করুন, একটু চিন্তা করে দেখুন কি আছে, একটু চিন্তা করে ভেবে দেখুন যে আমি কথাটা ঠিক কিনা। আমি বানাচ্ছি, আমি প্রসাদ পাচ্ছি, কিন্তু আমি বানাচ্ছি কি যাতে আমার ওই চিন্তা হয়। আমার নাম দিয়েছে চিন্ময় বড়ি, হ্যাঁ, কোথাও আবার কি দেখছি এক মন্দিরে রাত্রি 10:30টার সময় সব ঘুমিয়ে পড়েছে, চুপ, হঠাৎ করে কিচেনে লাইট জ্বলে উঠেছে। কী ব্যাপার? আমরা উঠেছি তখন বাথরুমে গিয়ে, তারপর আমরা গিয়ে শুয়ে পড়বো হাত মুখ ধুয়ে এসে, হঠাৎ করে কিচেনে লাইট জ্বলে উঠেছে। কী ব্যাপার? ও তখন কেউ আমাকে বলছে, ওই মন্দিরে অন্যান্যরা বলছে, প্রভু এখানে কেউ আছে, তারা রাত্রিবেলা 10:30টার সময় তারা কিচেনের লাইট জ্বালায়, কেন সবাই ঘুমিয়ে যায়, হঠাৎ তাদের মাসে 2-1 দিন তাদের ফেস্টিভ্যাল থাকে, কেন? চিন্ময় বড়ির ফেস্টিভ্যাল। আপনারা জানেন আমি কী মিন করছি, আর নাম উল্লেখ করছি না। এরকম যদি আমরা করি, রাত্রি 10:30টার সময় মন্দিরে ত্যাগীর পোশাক পরে আছি, কিন্তু কোথায় আমি ঘুমিয়ে পড়বো, সকালবেলা মঙ্গল আরতিতে উঠবো, তা চিন্তা না করে আমি যাচ্ছি রাত্রে, কেন? তখন মন্দির অথরিটি কিছু বলবে না, আমি আস্তে আস্তে চুপি সারে গিয়ে, কয়েকজন, আবার সবাই না, গ্রুপ আছে, গ্রুপের মধ্যে তারা কয়েকজন গিয়ে, সবাই এরকম করে না, কেউ আছে আর কি, ওটা না খেলে তারা থাকতে পারছে না। এইভাবে মূলত এই কথাগুলো বলার মানে হচ্ছে এই, যে বারবার দেখার চেষ্টা করছি যে আমি আমার চিন্তা কোথায়, আমি কি ভাবছি।
আমি কি কৃষ্ণ স্মরণ করছি? আমি কোথায় কৃষ্ণ রয়ে গেছে, কত দূর পথ যেতে হবে, আর আমি এখন এখানে বসে সেই বিভিন্ন কিছু খাওয়ার চিন্তা করছি। হ্যাঁ, কত কিছু ভাবছি। কিছু দেখলেই একজন আমাকে একদিন বলছে, শুনে আমার মাথা হাত দিয়েছে, আমি আশ্চর্য হয়ে গেছি। একজন একদিন বলছে যে আমার না এই রাধাকৃষ্ণ এই ছবিটা দেখলে আমার আগে যে আমার ভার্সিটিতে থাকতে একটা বান্ধবী ছিল ওর কথা মনে পড়ে। কৃষ্ণ, কি অবস্থা! হ্যাঁ, চেতনা, আমাদের চেতনা কোথায় রয়ে গেছে? কি দেখছি আর কি ভাবছি? হ্যাঁ, আশ্চর্য হয়ে গেছে আমি। মানে আমি ভাবতে পারি না ভক্তরা কিভাবে এরকম কথা বলতে। এরকমভাবে শুধু এখন মানে ওনার দোষ নেই, জুনিয়র ভক্ত সে এর কথা বলছে। জুনিয়র ভক্ত সে, সিনিয়ররাও এরকম অনেক জায়গাতে, সো কল্ড সিনিয়র, কি দেখছে কি চিন্তা করছে। হ্যাঁ, বিশাল বড় ভক্ত, ম্যানেজমেন্টের এক বড় ভক্ত, বড় এক পদে রয়েছে। বাড়িতে গেছে, বলছে ওই গৃহস্থের মেয়ের নাম জিজ্ঞেস করছে, মেয়ের নাম বলেছে, তো সেই মেয়ের নাম বলিউডের এক অ্যাক্ট্রেসের নামের সঙ্গে মিল আছে। সেখানে বলছে, ও তুমি ও আচ্ছা অমুক, বলিউডের অমুক। হ্যাঁ, যাই হোক, সেদিকে এসব বললে শেষ হবে না। কিন্তু এগুলো বলার কারণ সমালোচনা না, এগুলো বলার কারণ প্রতি মুহূর্তে আমাদের চেতনা। কারণ আমি এখানে কারোর নাম উল্লেখ করিনি। হ্যাঁ, কারোর নাম উল্লেখ করিনি আমি, তার মানে আমি কারোর সমালোচনা করছি না, আমি শুধু পয়েন্টটা বলছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। আই জাস্ট ওয়ান্ট টু মেক দ্য পয়েন্ট যে আমরা কী চিন্তা করছি, আমরা কী ভাবছি। অমুক লোক খারাপ হোক না, তা নয়। আমরা যদি ভক্তই যদি আমরা এইসব করি তাহলে কীভাবে হবে? একদিকে ভক্ত হয়েছে, আরেকদিকে সব এসব ভাবছি। তাহলে জগতের লোককে আমরা কৃষ্ণ দান করব কিভাবে? নিজেরাই এখনো কৃষ্ণ ভাবনাময় হতে পারিনি। আমরা পৃথিবীকে কৃষ্ণ ভাবনাময় করার জন্য আমরা বড় বড় ব্যানার ফ্যানার সব টানি, একেবারে বিশাল রেডি আমরা সৈন্য সামন্ত দল নিয়ে। আরে সৈন্যের ভিতরে তো যুদ্ধ করার শক্তিই নেই। প্রচার যে করবো, কি প্রচার করবো? নিজের ভেতরে কৃষ্ণ নিয়ে আমি আরেকজনকে কৃষ্ণ দান করবো। ইজ দিস নট চিটিং? যে কৃষ্ণ পেয়েছে সে না আরেকজনকে কৃষ্ণ দিতে পারবে। যে নিজে কৃষ্ণ ভাবনাময় নয় সে কিভাবে আরেকজনকে কৃষ্ণ ভাবনাময় করবে? তাই জন্য প্রভুপাদ বলতেন যে আমি নাও বয়েল দ্য মিল্ক, দুধ জাল করো, এখন ঘন করো দুধ। আকাশে শত কোটি তারা থাকে, কিন্তু একটা চাঁদ একটা থাকে আলোকিত করতে। কিন্তু আমরা সব শুধু তারার মতো হয়ে পড়ে থাকতে চাই না এখানে, যারা কোনো কাজের নয়, কোনো আলো দিতে পারে না। এর চেয়ে একটা চাঁদ হওয়া অনেক ভালো। ওকে ফাইন, সংখ্যায় বাড়ছে, নাম্বার বাড়ছে, বাড়ুক। যাদের নাম্বার বাড়ানো দরকার তারা নাম্বার বাড়াচ্ছে, বাড়াক, সেটাও একটা প্রচার। কিন্তু কোয়ালিটি, কে কোয়ালিটি বাড়াবে? আমরা শুধু সংখ্যায় যদি বাড়তে থাকি কি হবে? যদি কোনো শহর এলাকায় শুধু সমানে ঘিঞ্জি বিল্ডিং বাড়তে থাকে, কি বলবেন তাকে? বস্তি হয়ে যাবে না? যদি কোনো যথাযথ প্ল্যান না থাকে, যদি যথাযথ প্ল্যানিং ছাড়া এরকম হয়, কি হবে? বস্তি হয়ে যাবে। তো ঠিক তদ্রূপ বাগানে গাছ লাগাতে হবে, বাগানটা ভরা থাকতে হবে। তাই বলে কি আগাছা লাগাবো, কাটা গাছ লাগাবো, না ফুল গাছ লাগাবো, না ফুলের সুগন্ধি ফুল থাকবে? বাড়ুক, সংখ্যা বাড়ুক, কিন্তু কোয়ালিটি যেন বাড়ে। আদারওয়াইজ একসময় শুধু কোয়ান্টিটিটাই পড়ে থাকবে, কোয়ালিটির কোনো খোঁজ থাকবে না। প্রভুপাদ বলেছেন যে ইফ পসিবল এক্সপ্যান্ড আনলিমিটেডলি ইফ পসিবল। বাট তার মানে এই নয় যে এক্সপ্যান্ড আনলিমিটেডলি মানে কোনো কোয়ালিটি থাকবে না। তাহলে কি লাভ হবে আমাদের? সো প্লিজ আমি অনুরোধ করছি, আমার কথাকে দয়া করে অন্যভাবে গ্রহণ করবেন। আমি আপনাদের চরণে আমার মাথা স্পর্শ করে বলছি, আমি কেবল এইটুকু বলছি, এই কথাগুলো বলা মানে এই যে লেটস বিগিন দ্য রিভলিউশন। যে না, সংখ্যা বাড়ছে বাড়ুক, কিন্তু এখন আমরা এমন একটা বিপ্লব চাই যেন আমরা কোয়ালিটিও চাই। আমাদের ভালো ভক্ত হতে হবে। একজন ভালো ভক্ত হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে।
আর হাজার হাজার মানুষ মিলেও একজন ভক্তকে টলাতে পারে না। এই হচ্ছে পার্থক্য। বোঝা গেল? হাজার আলতু ফালতু লোক একজন ভক্তের হৃদয়ের বিশ্বাসকে টলাতে পারে না, তার কৃষ্ণ চেতনায় ব্যাঘাত ঘটাতে পারে না হাজার ফালতু লোক। আর একজন কৃষ্ণ ভক্ত তিনি হাজার ফালতু লোককে কৃষ্ণ ভক্তে পরিণত করতে পারেন। দিস ইজ দ্য পাওয়ার অফ পিউরিটি। নট অনলি পিউরিটি, পিউরিটি কোনো শুষ্ক পিউরিটির কথা আমরা বলছি না, নো ড্রাই পিউরিটি, কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময়। কৃষ্ণ ভাবনামৃতের দ্বারা এই জগৎকে পরিবর্তন করা সম্ভব। যে কথা আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতেন, এই জগতে কেবল কৃষ্ণ ভাবনামৃতের অভাব, আর কিছুর অভাব নেই। আর কিছুর অভাব নেই মানে আর কিছুরই অভাব নেই। সব আছে, মন্দির আছে, উপাসনালয় আছে, বড় বড় প্যান্ডেল প্রোগ্রাম আছে, ইনস্টিটিউশন আছে, সবই আছে, কেবল কৃষ্ণ ভাবনামৃতের অভাব। আর শিল প্রভুপাদ সেই কৃষ্ণ ভাবনামৃতকে দিতে এই কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছেন। যদি মাঝখান থেকে কৃষ্ণ ভাবনামৃত শব্দটা ডিলিট হয়ে যায় তাহলে কেবল আন্তর্জাতিক আর সংঘই পড়ে থাকবে, ইন্টারন্যাশনাল সোসাইটি শুধু পড়ে থাকবে, কৃষ্ণ কনসিয়াসনেস আর থাকবে না। কিন্তু সেটা তো আমরা চাইনি, সেটা তো প্রভুপাদ চাননি। কিন্তু আমরা যদি এখানে সবাই মিলে এই সবাই খিচুড়ি বানিয়ে দিই তাহলে কি হবে? সো উই শুড বি ভেরি কেয়ারফুল আমরা কি করছি। তাই যে যেখানে আছেন সেখান থেকে এই আমরা এখানে যারা রয়েছি এই কয়েকজন ভক্তরা যদি আমরা একটু চেষ্টা করি আমাদের জীবনকে, না আমরা এই জীবনকে কৃষ্ণের জন্য সমর্পণ করবো, এই জীবনে আর কিছু চাই না, আর কিছু চাই না তো আর কিছুই চাই না, কৃষ্ণ হ্যাঁ আমি তোমার তুমি আমার, বাস। যদি আমরা এরকম চাই তাহলে আমরা অনেক পরিবর্তন নিয়ে আসতে পারি, আমরাই পরিবর্তন নিয়ে আসতে পারি। এবং তখন আপনি দেখবেন যে আরো 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 ভক্তেরা আপনার কাছে আসবে, বলবে কিভাবে আপনি এত কৃষ্ণ ভাবনা আছেন। উই শুড বি ভেরি কেয়ারফুল। আবার এর মাঝখানে আমাদের জন্য অহং ভাব না হয়ে যায়, আমি খুব কোয়ালিটি হয়ে গেছে, আমি খুব বড় হয়ে গেছি, এখন আমি অনেক কিছু করতে পারি না। আমরা সর্বদা গুরু গৌরাঙ্গের, গুরু সাধু গুরু বৈষ্ণবের আমরা বিনীত সেবক, এর বাইরে আমাদের আর কোনো পরিচয় নেই। কিন্তু একই সঙ্গে আমরা দেখছি আমাদের কোয়ালিটি যেন মেনটেন থাকে। আমরা এখানে যারা রয়েছি সবাই যদি আমরা চাই, আপনারা যদি চান যে আমরা সবাই একসঙ্গে একটা চমৎকার শিল প্রভুপাদকে আমরা গিফট করব, কেমন লাগবে? একটা সন্তান যদি বাবাকে এসে বলে, বাবা আমি তোমার জন্য একটা চমৎকার একটা গিফট এনেছি। আরে বাবার কি গিফট দেবে সন্তান? বাবার পয়সা দিয়ে সন্তান চলে, কিন্তু তবুও যদি সে একটা গিফট এনে দেয় বাবার ভালো লাগবে। তো একজন ভালো ভক্ত যদি আমরা শিল প্রভুপাদের কাছে গিফট করতে পারি, কে চান যে অ্যাটলিস্ট একজন করে ঐকান্তিক কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভাবনাময় ভক্ত বানাবেন? একজন করে অন্তত বলুন হরি বল হরি বল, হরি হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। তাহলে আমরা আমাদের অনেক পরিবর্তন নিয়ে আসতে পারি। যেমন যেভাবে ভক্তি বৃক্ষ প্রচার হয়, একজন আরেকজন বানায়, একটা ভক্তি বৃক্ষ দুটো ভক্তি বৃক্ষ বানায়, দুটো চারটে 8টা ভক্তি বৃক্ষ বানায়। তো ঠিক তদ্রূপ যদি আমরা চাই, এবং আমরাও কৃষ্ণ ভাবনামৃত সংঘকে প্রভুপাদের স্বপ্নের কৃষ্ণ আমাদের সংঘ বানিয়ে দিতে পারবো। প্রভুপাদ যা চেয়েছিলেন সারা পৃথিবী কৃষ্ণ ভাবনাময় হোক, শুধু একটাই বাসনা, পৃথিবী কৃষ্ণ ভাবনাময় হোক। আমরা শুধু এইটাই চাই। প্রতি নগরাদি গ্রামে, সব জায়গায়, কোনায় কোনায়, সারা পৃথিবীর কোনায় কোনায় হরি ভক্তি ছড়িয়ে পড়ুক, হরি ভাবনামৃত, কৃষ্ণ ভাবনামৃত ছড়িয়ে পড়ুক। সেটাই শিল প্রভুপাদ চেয়েছেন, তার বাইরে আর কিছু নয়। বাকি সব কিছু কেবল অ্যারেঞ্জমেন্ট। বোঝার চেষ্টা করুন। আপনি বক্তৃতা দেবেন, হ্যাঁ আপনি বড় বক্তা, আজকে বিশাল জনসমাগম হয়েছে, আপনার বক্তৃতা শুনতে এসেছে, বা যারা বড় বড় নেতা নেত্রীরা আছে তাদের হরি বল হরে কৃষ্ণ, সবাইকে অনেক ধন্যবাদ, হরি বল হরি হরি বল। তাহলে সবাই আপনারা প্রতিজ্ঞা করছেন তো যে একজন করে মিনিমাম ঐকান্তিক কৃষ্ণ ভাবনাময় ভক্ত বানাবেন। হরি বল হৃদয়ানন্দ গৌর হরি প্রভু, মাধব সাহা প্রভু, প্রদীপ দেবনাথ প্রভু, রত্নমালিনী চিত্রা মাতাজি, সঙ্গীতাময়ী গোপী মাতাজি, অনন্ত শেষ নিত্যানন্দ প্রভু, সুজন প্রভু, ইচ্ছে পাখি, চন্দ্রশেখর দণ্ডপত প্রভু, সবাই হরি বল হরে কৃষ্ণ হরি হরি বল। সুচারু গৌরাঙ্গী JPS দেবীদাসী, ওকে আপনার নাম সুচারু গৌরাঙ্গী দেবীদাসী দিয়েছেন গুরু মহারাজ। ওকে 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 হরে কৃষ্ণ, চমৎকার, অনেক ধন্যবাদ, খুব ভালো। হ্যাঁ, তো আপনি ধরুন এরকম কেউ এসছে বক্তৃতা, আজকে সবাই তার গান শুনবে, বক্তৃতা না গান শুনবে, সে গান গাওয়ার জন্য এসছে, ঠিক আছে?
তো বিশাল বিশাল বড় অডিয়েন্স, অনেক লোক এসে শুনতে, চেয়ার পাতা হচ্ছে, সবাই যার যার মতো বসে গেছে, চারদিকে লাইটিং ফাইটিং সব রেডি, সব রেডি। গোপাল চন্দ্র প্রভু, চিরঞ্জীব চক্রপাণী কৃষ্ণ প্রভু, প্রেমানন্দ গৌরাঙ্গ প্রভু, হরি বল, হরি হরি বল, প্রেমানন্দে বলো গৌরাঙ্গ গৌরাঙ্গ, হরে কৃষ্ণ। তো তখন সবাই রেডি, এখন অনুষ্ঠান হবে। সেই সময় শিল্পী এসছে, এবার শিল্পী এসছে, মাইক টাইক সব রেডি, মাইক একদম পাক্কা মাইক, একদম মানে এর চেয়ে ভালো আওয়াজ, এত ভালো সাউন্ড সিস্টেম আর হয় না, সেরকম মাইক নিয়ে আসা হয়েছে। সব কিছু রেডি, লাইটিং রেডি, সমস্ত যারা বাদক তারা সবাই রেডি, হারমোনিয়াম নিয়ে, তবলা নিয়ে, তানপুরা নিয়ে, সেতারা নিয়ে, যা কিছু লাগে সব রেডি। এবার যে গায়ক সে গাইতে বসেছে, সে হারমোনিয়ামে হাত দিয়ে আ করছে, মানে তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, বা সে আসলে গাইতে জানে না। তাহলে এই যে বিশাল আয়োজন হলো, লোকেরা কি এই আয়োজন দেখতে এসছে এখানে, না গান শুনতে এসছে? গান শুনতে এসছে। ঠিক তদ্রূপ বুঝতে হবে, শিল প্রভুপাদ যে বিশাল আয়োজন করেছেন তার মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়া। যদি কৃষ্ণ ভাবনামৃত হারিয়ে যায়, তাহলে এত বিশাল আয়োজন দিয়ে কি হবে? এখানে কি আমরা ঢং করতে এসছি, আমরা এখানে নাটক করতে এসছি নাকি? এটা কি যাত্রাপালা, যে আমরা এখানে যাত্রাপালা সাজতে এসছি? জানি না, ডাজ ইট মেক সেন্স? আমি যা বলছি এটা কি কোনো মনে হচ্ছে এটা কি কোনো কাজের কথা, বা এটা কি গুরুত্বপূর্ণ, বা এটা কি পয়েন্ট, এটা কি ভ্যালিড পয়েন্ট কিনা? কি মনে হয় আপনাদের? আরে প্রাণ আছে তার সেহেতু প্রচার, যার প্রাণ রয়েছে। কি প্রাণ? রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। যুগল কিশোর, এই হচ্ছে প্রাণ। প্রাণ কাকে বলে? খালি শরীর, শরীর শুধু মানে নাড়াচাড়া করলেই প্রাণ আছে না, যা রাধাকৃষ্ণ প্রাণ। যাই হোক, 10:30, 2 ঘন্টা হয়ে গেছে। তো ঠিক আছে, আজকে আসলে আমি ভেবেছিলাম আজকে প্রেম ভক্তি চন্দ্রিকা এখানে শেষ হবে, তবে মনে হয় ঠাকুর মহাশয় চান না যে আমরা প্রেম ভক্তি চন্দ্রিকা শেষ করি। তিনি চান আমরা যেন তার চরণ ধরে থাকি। আসলে সেটি আমাদেরও সেই লক্ষ্যই, আমরা ঠাকুর মহাশয়ের চরণ ছাড়া আমরা কোথাও যেতে চাই না। তাই আমরা করুণা ভিক্ষা করি ঠাকুর মহাশয়ের, আমাদের এই প্রেম ভক্তি চন্দ্রিকা কথা চলতে থাকুক। কি বলেন আপনারা, চলবে নাকি? হ্যাঁ চলবে, আমি জানি না। তো এটা শেষ হচ্ছে না, আমি কি করব, আমি চেষ্টা করছি, কিন্তু এক লাইন পড়ছি তো ওখানেই আটকে থাকছি। এটি হচ্ছে আসলে প্রকৃতপক্ষে আচার্যগণের মহিমা। আচার্যরা একটুখানি একটা ওয়ার্ড বলেন, কিন্তু তার মাঝখানে তারা অনেক কিছু বোঝান, অনেক কিছু, সাগরের মতো, সাগরের মতো তারা বোঝান, ফর্মুলা আকারে তারা বলে দেন, ভিতরে বিশাল ব্যাখ্যা রয়েছে। শুধু গান গাইতেই পারছি, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, যেমন আমি গাইলাম একটু আগে, আমার মতো যারা, বা আমি যেমন প্রতারক, এটা গলায় গাইলাম, কিন্তু হৃদয়, মন কি বলছে? রাধা কৃষ্ণ প্রাণ। মন বলছে অনেক কিছু আমার প্রাণ, আমার অনেক কিছু প্রাণ, আমার শুধু রাধা কৃষ্ণ প্রাণ না, আমার অনেক কিছু প্রাণ। রাধা কৃষ্ণ প্রাণ এই তো হবে পরে, এখন নয়, অন্য জন্মে। তাই মুখে যা বলছি মনে তা বলছি। এই জন্য আচার্যগণ, যেহেতু আমরা মুখ দিয়েও বলবো না, তাই জোর করে আমাদেরকে বলানোর জন্য এই ভজনগুলো লিখে গেছেন, যেন আমরা বলি, পতিত পাবন হেতু তব অবতার, মোসম পতিত প্রভু না পাইবে আর। আমরা আসলে কত পতিত, আমি যে কত পতিত আমি যদি চিন্তা করি, আমি লোকের সামনে অনেক ভালো, কিন্তু আমি যদি আমার পতিতগিরির কথা চিন্তা করি যে আমি কতটা পতিত, তাহলে আমার বেরিয়ে যাবে, আমার আসল চেহারা বেরিয়ে যাবে। তো সেই জন্য এই কথাটা
ঠিক আছে, হয়তো সবার সামনে যদি অনুভব না হয়, সবার অ্যাটলিস্ট ভগবানের কাছে গিয়ে কান্না করা যে ভগবান আমি অনেক অধপতিত, আমি অনেক নীচ, আমার কোনো উপায় নেই, আমার কি হবে, আমার কি হবে, দয়া করে তুমি আমাকে রক্ষা করো কৃষ্ণ। হে গৌর হরি, তুমি ছাড়া আমার আর কোনো উপায় নেই। এভাবে ভগবানের কাছে আমাদের আমাদের ক্রন্দন করতে হবে, কান্না ছাড়া হবে না, কিচ্ছু হবে না। ভক্তিযোগ 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 ধন, ভক্তি কৃষ্ণ বলি স্মরণ ক্রন্দন। তো যাই হোক, আমরা আজকে এখানে তাহলে প্রেম ভক্তি চন্দ্রিকা আরও কন্টিনিউ হবে মনে হচ্ছে, আগামীকালকে হয়তো তাহলে কন্টিনিউ হবে। তো যাই হোক, জানি না কোনো একভাবে গুরু কৃষ্ণের কী ইচ্ছা জানি না, মায়াপুরে কিছু করোনা পজিটিভ থাকার কারণে মায়াপুরে আবার লকডাউন হয়ে গেছে, মায়াপুর ম্যানেজমেন্ট থেকে লকডাউন করা হয়েছে। তো যে জন্য আমার রেগুলার সেবা আবার ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে। আগে অফিস মাঝখানে 2-3 দিন খুলেছিল, তো আবার যতক্ষণ না খুলছে ততক্ষণ আমরা সকালে ক্লাস করতে পারবো, আপনাদের আশীর্বাদ। তো আমরা তাহলে আগামীকালকে চেষ্টা করব সকালবেলা যদি প্রেম ভক্তি চন্দ্রিকার এই নেক্সট কালকে আশা করছি প্রেম ভক্তি চন্দ্রিকা শেষ হবে, আশা করছি, মানে কমপ্লিট হবে। প্রেম ভক্তি চন্দ্রিকা নয়, এই অংশটুকু, যে অংশটুকু পর্যন্ত আমরা পড়ব, এর বাইরে আমরা যাব না। সারা রাত চলুক প্রভু, আহা অর্জুন অবতার প্রভু, আপনার ওখানে কটা বাজে বাহরাইনে? এখন আপনার ওখানে 8টা বাজে, তাই সারা রাত চলুক। আসলে সত্যিকার অর্থে চাই, আসলে সারা রাত চলার মতোই যেত হতো আমাদের জীবনটা, কেমন সুন্দর হতো না? কারা কারা মনে করেন যে জীবনটা এমন হলে কেমন মজা হতো? সারাক্ষণ হরি কথা, হরি কীর্তন, আর কিছু নেই, শুধু একটাই কাজ, কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও। জীবনটা যদি এমন হতো, আমি মাঝে মাঝে আমি ভাবি আমি একাই মনে হয় সেরকম পাগল। যখন মহাপ্রভুর কথা পড়ি, চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে, দিবারাত্রি তারা আনন্দ করতেন, তারা নাচতেন, তারা লাফাতেন, কি আনন্দ হতে তাদের, মহা আনন্দে তারা নৃত্য করতেন, উদ্দণ্ড নৃত্য করতেন। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। প্রেম, সারাক্ষণ শুধু প্রেম, অমৃত আস্বাদন। কোনো কাজ নেই, চাকরি নেই, ব্যবসা নেই, কর্পোরেট দুনিয়া নেই, কোনো বিল্ডিং নেই, বড় বড় গগনচুপি অট্টালিকায় কোনো গলা কাটা কম্পিটিশন নেই, একজন আরেকজন নিচে নামিয়ে ফেলবে সেই চিন্তা নেই। কেবল বৃন্দাবন পরিবেশ, ব্রজ পরিবেশ। তো এই হচ্ছে আসলে সত্যিকার অর্থে আমাদের জীবনটা যদি এমন হতো, কত সুন্দর না হতো। কিন্তু আসলে পরিস্থিতি আমাদেরকে এরকম করে রাখে। তাছাড়া আমাদের সেবাও রয়েছে, আবার ভোরে আপনাদের উঠতে হবে অনেকে, বিশেষ করে এখন যেমন সিঙ্গাপুরে তো অনেক রাত, প্রায় 1টা বেজে গেছে, হয়তো বাংলাদেশে 11টা বেজে গেছে। তো আমরা এখানে আজকে কথা রাখবো। শ্রী ঠাকুর মহাশয় যদি করুণা করেন, আমরা এই প্রার্থনা করি ঠাকুর মহাশয়ের শ্রী পাদপদ্মে, যেন শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এবং সমস্ত আচার্যগণ, শ্রী প্রভুপাদ, গুরুদেব সবাই আমাদেরকে করুণা দৃষ্টিপাত করেন, যেন এই সমস্ত নির্দেশ, প্রেম ভক্তি চন্দ্রিকারের নির্দেশ যেন আমরা আমাদের হৃদয়ে ধারণ করে আমাদের জীবনটাকে যেন কৃষ্ণময় করতে পারি। আপাদ মস্তক, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের নখ অবধি সারাটা শরীর এবং ভেতরের সমস্ত অস্তিত্ব যেন কৃষ্ণময় হয় আমাদের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনেক সময় হয়তো কাউকে কোনো কষ্ট দিয়েছি, কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত দেওয়ার জন্য বলিনি, হয়তো কথা প্রসঙ্গে বা উদাহরণ দিতে গিয়ে যদি এসে থাকে, আমাকে দয়া করে মার্জনা করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে আর কোনো প্রশ্ন নিচ্ছি না, আমাদের উইকলি প্রশ্নোত্তর পর্ব থাকবে, সেখানে আমরা আলোচনা করব। প্রভু, আমি আজ প্রথম আপনার আলোচনায় যুক্ত হতে পেরেছি, আপনার আলোচনা আমার খুব ভালো লেগেছে। আমি আজ হতে প্রতিদিন আপনার শ্রীমুখের কথা শুনতে চাই। ছিল প্রভুপাদ কি জয়। আমরা কেবল প্রভুপাদ এবং আচার্যগণের কথাকে রিপিট করছি। ইচ্ছে পাখি আপনি যেই হন না কেন, যদি আপনি চান যে আমাদের কথায় যুক্ত থাকতে, আমাদের পেজে আরও কথা আছে, সেগুলো আপনি শুনতে পারেন ব্যাকে গিয়ে।
অথবা যদি আপনি এই পেজকে ফলো বা নোটিফিকেশান অন রাখেন তাহলে আপনার ক্লাসের সময় আপনার এখানে নোটিফিকেশান যাবে। হরে কৃষ্ণ। আর যদি আমার একটাই অনুরোধ থাকবে, আসলে এই প্রচেষ্টার কারণ, এই প্রয়াসের কারণ হচ্ছে এটি কেবল আমি একা নই। দয়া করে আপনারা যা শুনছেন তা আপনারা নিজেদের জীবনের উপলব্ধি করার চেষ্টা করুন, এবং যদি মনে করেন আর কাউকে ভক্তি জীবনে এগিয়ে আনতে গেলে এই কথার দরকার রয়েছে, এই কথা তাকে জানান, এই কথা তাকে বলুন, তাকে বসে তাকে বলুন এই কথা যে দেখো ভাই, চলো আমরা সবাই একসঙ্গে কৃষ্ণ ভাবনাময়। এমন নয় যে আমার কথাটা সরাসরি আমার ক্লাস থেকে পাঠাতে হবে, আমার কথা নয়, আমার কথার কোনো শক্তি নেই, এগুলো আচার্যগণের কথা। আপনি বলুন, এই একই কথা আচার্যদের কথা আপনি বলুন। একদম অবিকল আমার মতো বলতে হবে এমন নয়। আপনি যা রিয়ালাইজ করেছেন, দয়া করে রিয়ালাইজেশন ছাড়া বলবেন না, তাতে কাজ হবে না। আপনি বলতে পারেন প্রচার পারপাসে, কিন্তু খুব একটা কাজ হবে না। যখন রিয়ালাইজ করে বলবেন, সুখমুখাদ অমৃত দ্রব্য সংযুতম, শ্রীমদ্ ভাগবতে বলা। যেমন সুখদেব গোস্বামী ভাগবত কথা বলেছেন, যেহেতু সুখদেব গোস্বামী মহাভাগবত, তাই আমাদের হৃদয়ে দ্রবীভূত হয়েছে। কিন্তু আমি বললে হবে না, কারণ আমি তো অশুদ্ধ। রিয়ালাইজ করার পর আরেকজনকে বলুন, তাকে ভালো ভক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত করুন, তাহলেই আমরা প্রভুপাদের সেবায় অনেক বড় আমরা সাহায্য করছি। কেবলমাত্র আমাকে বড় 10টা 20টা 50টা আমাকে নামট্য করতে হবে, ভক্তি বৃক্ষ করতে হবে, অনেক হাজার হাজার ভক্ত বানাতে হবে, শুধু সেটাই প্রচার এমন নয়। কারণ একজনকে ভালো ভক্ত করে ভগবত ধামে পৌঁছে দিতে পারাই অনেক বড় প্রচার। চেষ্টা করুন। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়।